আমি 2025-এও 10টি বাইবেল পদ বলেছি, 2024-এও বলেছিলাম। এবার আজকের আমার প্রচারের যে টাইটেল, 2026-এর 10টি শিক্ষা। 2026-এর 10টি শিক্ষা। কারণ 2026-এর 10টি শিক্ষা, কারণ 2026-এ 10টি শিক্ষা। আমরা অনেক সময় বছর শুরু করি লক্ষ্যকে স্থির করে। বাইবেল আমাদের হৃদয়কে তৈরি করে। যখন তা মিস করেন, আপনি শুধু স্বচ্ছতা নয়, আসলে স্বচ্ছতা, শান্তি এবং প্রতিজ্ঞাকে হারান। তাই জন্য আপনি যদি মিস করেন, আসলে আপনি অনেক কিছু হারান। তাই জন্য বাইবেলকে আপনি আঁকড়ে ধরুন। এটাই হচ্ছে লাইফ, এটাই হচ্ছে জীবন, এটাই হচ্ছে স্বয়ং যিশু, আর এটাই হচ্ছে হোলি স্পিরিট, আর এটাই হচ্ছে স্বয়ং ঈশ্বর। আজকের আমার প্রথম পয়েন্ট, 10টি শিক্ষার মধ্যে প্রথম, নাম্বার 1, ঈশ্বরকে, কামান পাশে বলুন, খামান খামান খামান। সাকসেস খোঁজার আগে, সফলতা খোঁজার আগে, ফেমাস হওয়ার আগে, নাম খোঁজার আগে, যা কিছু সবার আগে যেটা খুঁজুন, ঈশ্বরকে খুঁজুন। তারপর ঈশ্বরকে খুঁজুন। এই প্রথম, ঈশ্বরকে খুঁজুন। সমস্ত লক্ষ্য স্থির করার আগে, সমস্ত পরিকল্পনা করার আগে, কোনো কিছু ঠিক করার আগে, সিদ্ধান্ত নেওয়ার আগে, ঈশ্বরকে আপনার পরিকল্পনা জানানোর আগে, কেমন ভালো করে শুনুন, ঈশ্বরকে আপনার পরিকল্পনা জানানোর আগে প্রথমে ঈশ্বরের সাথে সমান হন। কেমন ভালো করে শুনুন, ঈশ্বর সন্তান। আমি জানি আপনি বুঝতে পারেননি। ওকে, অনেক সময় আমরা আমাদের পরিকল্পনা নিয়ে আসি ঈশ্বরের কাছে, এসে ঈশ্বরকে বলি, এটা আমার প্ল্যান, তুমি ব্লেস করো। আর এটা অ্যাকচুয়ালি ঠিক না। বাট আপনি যদি আপনার প্ল্যান জানানোর আগে, ফার্স্ট হওয়ার আগে, আগে সমান হন। কখনো আপনি দৌড়ের লাইনে দাঁড়িয়েছেন? যখন দৌড়ের লাইনে দাঁড়াই, আমরা যখন ফার্স্ট স্টার্ট করি, প্রত্যেকে সমানভাবে দাঁড়ায়, কেউ আগে পিছে হয় না, সমানভাবে দাঁড়ায়। ঈশ্বরের সাথে জার্নি 2026 আপনার শুরু হোক, ঈশ্বর আর আপনি সমানভাবে দৌড়ান। কারণ বলুন, ঈশ্বর, আমি তোমার সাথে দৌড়াতে চাই, তোমার সাথে স্টার্ট করতে চাই। আমার লাইফের এভরি ডিসিশন, এভরি সিদ্ধান্ত 2026-এ তোমার সাথে হোক। কেমন শুনতে পাইনি? হালেলুয়া। বলো, 2026 তোমার সাথে হাঁটতে চাই। প্রথমে অন্বেষণ, তাহা হইলে তুমি পাবে। মথিতা 6:33 বলে, মথি 6:33 বলে, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য, কোন সকল? যদি এর আগে চলে যান, খাবার, বস্ত্র, থাকার জায়গা, বলছে ওই সকল বিষয় তোমাকে দেওয়া হবে। বাট তুমি ওই সকল বিষয়ে চিন্তা করো না। খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই বিষয়ে তুমি চিন্তা করো না। তোমার ডিউটি ওটা নিয়ে ভাবা নয়। অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হয়, আমরা ডিউটি বুঝতে পারি না। তাই জন্য এর কাজ ও করে, ওর কাজ ওই করে, আর গন্ডগোল এখানেই হয়। কেমন ভালো করে শুনুন, ঈশ্বর সন্তান, ঈশ্বর আমাদেরকে তৈরি করেছেন বস্ত্র, খাদ্য, বাসস্থান ঠিক করে। কারণ তিনি আগে রচনা করেছেন পৃথিবী, তারপর তিনি আমাদেরকে এনেছেন। তাই ঈশ্বর আমাদের জন্য যা প্রয়োজন তিনি আগেই জানেন। আর তাই তিনি বলছেন, তোমাকে তোমার প্রয়োজন নিয়ে ভাবতে হবে না, তোমাকে যে সৃষ্টি করেছে তুমি তাকে নিয়ে ভাবো, সৃষ্টিকর্তা তোমাকে নিয়ে ভাববে। ভালো শুনুন, অ্যাকচুয়ালি ক্রোনোলজি আপনাকে বুঝতে হবে, আপনাকে লাইন মেনটেন করতে হবে। কি, ঈশ্বর বলছে, আমি তোমাকে তৈরি করেছি, তুমি আমাকে নিয়ে ভাবো, আর তোমার যা যা প্রয়োজন আমি কথা দিচ্ছি, আমি সেগুলো তোমাকে যোগাবো। বাট সিস্টেম উল্টো হয়ে গেছে। এখন আমরা আমার প্রয়োজন নিয়ে ভাবি, ঈশ্বর নিয়ে ভাবি না। আর তাই জন্য এখানেই সিস্টেম গন্ডগোল হয়ে যায়। ঈশ্বরের সাথে আপনি ঈশ্বরকে নিয়ে অন্বেষণ করুন, ঈশ্বরকে নিয়ে ভাবুন, ঈশ্বর আপনার জন্য উত্তম পরিকল্পনা করেছে। ঈশ্বরের সন্তানরা, অনেক সময় মনে হতে পারে না না না, আমাকে ভাবতে হবে, আমাকে শিক্ষিত হতে হবে, আমাকে পড়াশোনা জানতে হবে, আমি পড়াশোনা জানবো তবে তো আমার কাছে অর্থ আসবে। হ্যালো, অনেক মূর্খ আছে, তার কাছে আপনার থেকেও বেশি অর্থ আছে। এই নয়, কেমন ভালো করে শুনুন, প্রিন্সিপাল, অ্যাকচুয়ালি বাইবেল প্রিন্সিপাল বলছে, তুমি প্রথমে আমাকে খোঁজো, তাহলে আমি
তোমার যা প্রয়োজন আমি যোগাবো এই পৃথিবীতে আর্থলি বিষয়ে। ও কেমন ভালো করে শুনুন, ঈশ্বর আমাকে আর আপনাকে তৈরি করেছে আর্থলি মেটেরিয়ালস থেকে, বাট ভিতরে হেভেন মেটেরিয়ালসও রয়েছে। কেন? দেহ আর্থলি মেটেরিয়ালস, বাট আত্মা হেভেন মেটেরিয়ালস। আত্মা উপর থেকে এসছে, ঈশ্বর থেকে এসছে। তাই ঈশ্বর বলছে, হ্যালো, আর্থলি যা কিছু প্রয়োজন তোমার আর্থলি শরীরের জন্য আমি দেব, বাট তোমাকে আর্থলিটা নিয়ে ভাবতে হবে না, তুমি উচ্চ স্থানের বিষয়ে ভাবো। ও কাম অন, হালেলুয়া। তাই জন্য বাক্য বলে যে তোমার কাছে আর্থলি গোলাঘর ভর্তি, তোমার কাছে পুরো গোলাঘর ভর্তি, বাট হেভেনলি মেটেরিয়ালসটা তোমার কাছ থেকে তুলে নেওয়া হচ্ছে। তোমার কাছ থেকে স্পিরিট তুলে নেওয়া হচ্ছে, লাইফ তুলে নেওয়া হচ্ছে, জীবন তুলে নেওয়া হচ্ছে। তাহলে তোমার কি লাভ? রাজের ঈশ্বরের সন্তানরা, প্রথম প্রিন্সিপাল, ভালো করে বাইবেল প্রিন্সিপাল আমাদের জানতে হবে। ঈশ্বর বলে 2026-এ আপনি প্রথম ঈশ্বরকে খুঁজুন। শুনতে পেয়েছেন? শুনতে পেয়েছেন? প্রথম আপনি ঈশ্বরকে খুঁজুন, তাহলে ঈশ্বর আপনাকে যোগাবে। যখন ঈশ্বর প্রথমে, ফলাফলের জন্য জোর লাগাতে হবে না। শুনতে পেয়েছেন? যখন ঈশ্বরকে আপনি প্রথম রাখেন, এর অর্থ কি ফলাফল আসবে ওটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, জোরও লাগাতে হবে না। কারণ যখন আপনি ঈশ্বরকে ফার্স্ট রাখেন, 100% জেনে নিন, 200% জেনে নিন, ফলাফল আপনার দিকেই যাবে। আমি শুনতে পাই না। যখন ঈশ্বরকে পরে রাখেন, আপনার বুদ্ধি, আপনার জ্ঞান, আপনার ট্যালেন্ট, আপনাকে ফলাফলের উপর ভাবতে হয়। যখন ঈশ্বরকে প্রথমে রাখেন, তখন আপনার বিষয়ে ঈশ্বর ভাবেন। ও হালেলুয়া, ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তানরা, মানুষ ঈশ্বরের আশীর্বাদ চায়, কিন্তু ঈশ্বরের কর্তৃত্ব চায় না। ভালো শুনুন, মানুষ চায় ঈশ্বর তাকে আশীর্বাদ করুক, বাট একবারও চায় না ঈশ্বর আমার কর্তৃত্ব হোক, মালিক হোক। আমার শুনছেন? আমরা তার আশীর্বাদ চাই, বাট তার মালিকানা নয়। বাট ঈশ্বর বলে, হ্যালো, যদি তুমি আমার আশীর্বাদ চাইছো, আমার ধনসম্পত্তি চাইছো, আমার ব্লেসিং চাইছো, আমার আশীর্বাদ চাইছো, তাহলে আমি তোমার মালিক, এটা স্বীকার করো। বাট আমরা বলি, নো 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 নো, আমি আমার জীবনের মালিক, বাট তুমি আশীর্বাদ করো, এটা তোমার করতে হবে, বাট মালিক কিন্তু আমি আমার জীবনে। ঈশ্বর বলে, তুমি তোমার জীবনে মালিক হতে পারো না, বিকজ আমি তোমাকে ক্রিয়েট করেছি, ক্রিয়েটারের উপরে তুমি নাও। ঈশ্বর সন্তান, আজকে মানুষ ঈশ্বরের উপরে উঠতে চায়। অনেকে বলেন, প্রভু আমার কাজে আশীর্বাদ করো, আমার পরিবারে আশীর্বাদ করো, আমার পরিকল্পনায় আশীর্বাদ করো, কিন্তু খুব কমজন বলে, প্রভু আমার জীবন নাও, আমার হৃদয়ে রাজত্ব করো, আমার ভবিষ্যৎ তোমার হাতে দিচ্ছি। কেমন ভালো শুনুন, আমরা বলি দাও দাও দাও, বাট আমার যেটা দেওয়ার কথা নাও, সেটার সময় হাত কেমন ভালো শুনুন। সন্তানরা, কতজন বলি আমার জীবন তুমি নাও? অনেকে ধারণা, যদি বলি প্রভু জীবন নাও, মানে হচ্ছে প্রভু গলা টিপে মেরে দেবে। হ্যালো, যদি মৃত্যু আপনার ডেস্টিনি হতো, তাহলে যিশু পুনরুত্থিত হতেন না। ও হালেলুয়া, শুনে নেন ঈশ্বর সন্তানরা, খ্রিস্টীয় জীবনের মৃত্যু ভবিষ্যৎ নয়। খ্রিস্টীয় জীবনে মৃত্যু দরজা, আসলে নতুন জীবনে ঢোকার জন্য। ও হালেলুয়া। তাই জন্য ঈশ্বরের সন্তানরা, আমরা বলি প্রভু এটা দাও ওটা দাও, প্রভু বলছে দেব, আগে নাও, তুমি আমাকে তো কিছু দাও, তবে তো আমি দেব। খ্রিস্টীয় জীবন মানে শুধু জীবনে ঈশ্বরকে যোগ করা নয়। ভালো করে শুনুন, খ্রিস্টীয় জীবন মানে আপনার জীবনে ঈশ্বরকে যোগ করা নয়। খ্রিস্টীয় জীবন মানে ঈশ্বরকে প্রথম স্থানে রাখা। এই নয় আমি আছি ঈশ্বরও আছে, না না না, আমি আছি ঈশ্বর আছে না, ঈশ্বর প্রথম আমার এভরি সিদ্ধান্তে। দ্যাট ইজ হচ্ছে 2026 আপনার জীবনে এরকম হোক যে আমি অনেক
অনেক কিছু করেছি, অনেক স্মার্টনেস দেখিয়েছি, বাট আমি কোনো কিছু ঠিক করতে পারিনি। বাট 2026-এ ঈশ্বর আমি তোমার চরণে এলাম, এবার থেকে 2026-এ আমার সব কিছুর প্রথমে তুমি থাকো, তারপর আমি আসব। যখন ঈশ্বর প্রথম, জীবনে শান্তি আসে, দিশা আসে, স্বর্গ আমাদের পক্ষে কাজ করে। কেমন প্রথমটা দাও। আমার ঈশ্বর বলেছে আমি প্রথম। তিনি বলছে আমার আগে আর কেউ ছিল না আর হবে না, কারণ আমি প্রথম। তাই প্রথমকে প্রথমটা দিন, কারণ আপনি প্রথম। আপনাকে যে এনেছে সে আপনার স্বামী কিংবা মা কিংবা বাবা নয়, বাট যে প্রথম এনেছে তিনি ঈশ্বর। ওকে আমার শুনতে পায়নি? তাই জন্য প্রথমে দেখবেন আস্তে আস্তে পুরো বডি তৈরি হওয়ার আগে হার্ট তৈরি হয়। দেখবেন ডক্টর গিয়ে আগে হার্টবিট দেখে, হ্যাঁ আছে আছে, তখনও তৈরি হয়নি কিছু। আপনি ওই আওয়াজটা টু টু টু, আপনি আছে হ্যাঁ 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 হ্যাঁ, ডক্টর বলেছে আছে হ্যালো, কেমন ভালো করে শুনুন। যখন আপনার অস্তিত্বে আসেননি তখন আপনার প্রাণ এসেছিল, আর এটা অন্য কেউ নয়, ঈশ্বর দিয়েছিলেন। ও হালেলুয়া। ওকে আমার ভালো করে শুনুন, ঈশ্বর সন্তানরা, শক্তির অবশিষ্টাংশ নয়, শক্তির প্রথমটা আপনি ঈশ্বরকে দিন। দেখবেন ঈশ্বর সেই শক্তির সাথে তার শক্তিকে পাইল করে আপনার শক্তিকে আরো দ্বিগুণ করবে। আমি শুনতে পাইনি। এই জন্য বলা হয় যে সবার আগে উঠে আগে ঈশ্বরের সাথে কথা বলুন, কেন যে এনার্জি নিয়ে আপনি উঠেছেন, আর যখন ঈশ্বরের এনার্জি আবার আপনার সঙ্গে কাজ করবে, মিশবে, সারা 24 ঘন্টা আপনি ফাইটারের মতো জীবনযাপন করবেন। আমি শুনতে পাইনি? আমরা অনেক সময় অর্থের অবশিষ্টাংশ দিই। কেমন শুনতে পেয়েছেন? সব কিছু খরচ করে, এমনকি স্যালারি পাওয়ার পর আগে করি এটা ছেলের স্কুলের বিল যাবে, ওটা অমুক জায়গায় যাবে, এটা রেশনে যাবে, এটা তেলে যাবে, এটা নুনে যাবে, এটা পানে যাবে, এটা সিগারেটে যাবে, এটা গাঁজাতে যাবে, আমি জানি না। অনেকে আছে যারা ব্যবসা করছে, স্টিল আপনার ব্যবসা সাকসেস হচ্ছে না। 2026-এ চ্যালেঞ্জ নিন আমার সাথে। আপনি প্রথমটা ঈশ্বরকে দিন, আর তারপর আপনার ব্যবসা শুরু করুন। 2026-এর শেষে এসে দেখা হবে। যদি না হয় দেবেন না। Take this challenge one time, because ঈশ্বর চায় না আপনি খেয়ে দাও ফেলা এঠো জিনিস তাকে দেন। ঈশ্বর চায় প্রথমটা আমাকে দাও, আমি এঠো নয়, বাট আমি পিওরটা খেতে চাই। আমার এঠো তোমার জন্য ব্লেসিং। ও কামান ভালো করে শুনুন ঈশ্বর সন্তানরা, কমিউনিয়নে যিশু প্রথমে চুমুক মারে আর তারপর তিনি অন্যদেরকে দেন। আজকের ঈশ্বরের সন্তানরা, আপনার ফাইন্যান্সিয়াল ব্রেক থ্রু যদি আপনি দেখতে চান, আগে ঈশ্বরকে প্রথম চুমুক মারতে দিন। আপনার ফাইন্যান্সে, আপনার ইকোনমি, আপনার স্যালারি, আপনার ব্যবসা, আপনার উপার্জনের প্রথমটা ঈশ্বরকে চুমু মারতে দিন। দেখুন আপনার জীবনকে ঈশ্বর কিভাবে ব্লেসিংয়ে নিয়ে আসে। আমি শুনতে পাইনি? তাই জন্য ঈশ্বর প্রথম ছাড়া নেন না। তাই জন্য যখন ইসরায়েল জাতির প্রথম সন্তান, তিনি বলতেন প্রথম পুরুষ সন্তান আমার। আমার শুনতে পেয়েছেন? তাই জন্য প্রথম তিনি চাইতেন এই জন্য যে এই প্রথমটা আমার, আর আমি এটাকে অ্যানোয়েন্টিং করব, ব্লেস করব, অভিষেক দেব। আজকের ঈশ্বরের সন্তানরা, আপনি প্রথম কোথায় দেন? অনেকে বলে দশমাংশ দিতেই হবে। কারা বলে জানেন? যাদের মধ্যে প্রবলেম আছে পয়সাতে, তারা আসলে ফুল হার্টে ঈশ্বরকে ভালোবাসতে পারেনি। তারা বলে ভালোবাসি, তাই জন্য বলছে যেখানে তোমার ধন। কারণ ঈশ্বর জানতেন যে এদের কাছ থেকে সব আশা করো, অর্থের অবশিষ্টাংশ নয়, প্রথমটা আমি তোমাকে দেব, তারপর তুমি আমার জীবন চালাও। ও হালেলুয়া, ও হালেলুয়া। অনেক ভণ্ড প্রচারক আপনাকে ডিস্টার্ব করে কেন জানেন? যাতে আপনার ফাইন্যান্সকে শয়তান দখল করতে পারে, ঈশ্বর নয়। তাই জন্য আপনাকে তারা ভ্রান্ত করে যাতে আপনি আর ফাইন্যান্সও আপনার আশীর্বাদিত না হয়। কিন্তু ঈশ্বর বলেন হিতোপদেশ 3:9, তুমি সদাপ্রভুর সম্মান করো
আপনার ধনে আর তোমার সমস্ত দ্রব্যের অগ্রিমাংশে। কেমন? সমস্ত দ্রব্যের বোতলে কি আছে? এটা কি ভরা না খালি? তাই যদি ভরা থাকে আমি আর কিছু ঢালতে পারবো? বাট যদি একে খালি রাখি, অনেক সময় আমরা নিজেরাই ভরে রাখি, ঈশ্বরকে দিই না, খালি করতে পারি না, ঈশ্বর আসে না। ওই জন্য আমারটা আমি দেখে নেবো, আমি করে নেবো। বাট ঈশ্বর বলছে, হ্যালো, আমি প্রথমে আসতে চাই। বাট আমি বলি আমারটা সামলে নেবো, আমারটা করে নেবো, আমি যথেষ্ট আমার জন্য। ঈশ্বর বলছে, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে ম্যানুফ্যাকচার করেছি, আমি জানি তুমি এনাফ নাও তোমার জন্য। কারণ আমার শক্তি ছাড়া তুমি কিছুই করতে পারো না। উইদাউট জিসাস, উইদাউট গড আমরা কিছু নয়। ঈশ্বরে আমরা সমস্ত কিছু করতে পারি, যিশুতে আমরা সমস্ত কিছু করতে পারি, যিশু ছাড়া আমরা সমস্ত কিছু করতে পারি না। তাই জন্য ঈশ্বরের সন্তানরা, আপনি যিশুর জন্য জায়গা রাখুন। আজকে চার্চের সমস্যা, কেমন ভালো করে শুনুন, আজকে চার্চের সমস্যা ক্রুশ ছাড়া মুকুট চায়। কেমন ভালো করে শুনুন, চার্চ ক্রুশ চায় না, কিন্তু মুকুট চায়। কিন্তু জেনে রাখবেন, উইদাউট ক্রস আপনি মুকুট পাবেন না। আমি শুনতে পাইনি। ও হালেলুয়া। মৃত্যু ছাড়া পুনরুত্থান চায়। খবর শুনছেন? মৃত্যু ছাড়া পুনরুত্থান হয় না। চার্চ ক্রুশ ছাড়া মুকুট চায়, মৃত্যু ছাড়া পুনরুত্থান চায়, বাধ্যতা ছাড়া আশীর্বাদ চায়, সমস্যা ছাড়া সমাধান চায়। বাট শুনে নিন, ক্রুশ ছাড়া মুকুট হয় না, মৃত্যু ছাড়া পুনরুত্থান আসে না, বাধ্যতা ছাড়া আশীর্বাদ হয় না, সমস্যা ছাড়া সমাধান আসে না। লুক 9:23 বলে, আমার পিছনে আসতে চাইলে, যিশু বলেন, আমার পিছনে আসতে চাইলে কি করো? আমি শুনতে পাইনি। আমরা যিশুর পিছনে যেতে চাই, যিশুকে নিতে চাই, বাট এই শব্দটা চাই না যে ক্রুশ তুলতে হবে। উইদাউট পেন গেইন হয় না। উইদাউট টেস্টিমনি আসে না। উইদাউট কাটা আরাম আসে না। আমার শুনতে পেয়েছেন? তাই জন্য ঈশ্বরের সন্তানরা, যদি আপনি যিশু বলছেন, আমার পিছনে এলে ক্রুশ তুলে নাও, এমনকি আমার অনুসরণ করো। যিশুকে অনুসরণ করতে হলে নিজের পরিকল্পনা না, যিশুকে দিতে হয়। নিজের পরিকল্পনা যিশুকে দিতে হয়, নিজের আরাম যিশুকে দিতে হয়, নিজের ভবিষ্যৎ যিশুকে দিতে হয়। একটা গাড়িতে দুজন ড্রাইভার থাকতে পারে না। আমার শুনতে পেয়েছেন? গাড়িতে একটাই স্টিয়ারিং আছে। যাকে হোক একজনকে বলতেই হবে যে তুমি আমার গাড়ি ড্রাইভ করো। যদি আপনি ড্রাইভ করেন তাহলে ঈশ্বর ড্রাইভ করবে না। বাট যদি আপনার লাইফের স্টিয়ারিংয়ে ঈশ্বরকে বসান তাহলে আপনি কুল থাকুন। এআই ফেল হতে পারে, বাট জিসাস ফেল হয় না। হালেলুয়া। ঈশ্বরকে আপনার ড্রাইভিং এর সিটে বসান, তিনি আপনার গাড়ি ড্রাইভ করবে। ঈশ্বর প্রথম, এর অর্থ নো চিন্তা। কেমন পাশে নো চিন্তা? কিন্তু কেমন ভালো করে শুনুন, আমরা খুব স্মার্ট। আমরা বলছি ঈশ্বর আমার জীবনে প্রথম, বিশ্বাস করুন পাস্টার, আর তারপর কিন্তু কি হবে? মাঝে মাঝে আমরাও চিল্কাই, আমরাও মাঝে মাঝে ভাবছিল ঈশ্বর প্রথম, তাও এটা হচ্ছে না, কি করে হবে? ঈশ্বর বলছে, হ্যালো, তুমি আসলে প্রথম করনি, তুমি ডায়লগে প্রথম করেছো, বিশ্বাসে নয়। যদি তুমি প্রথম আমাকে করতে, তুমি বিন্দাস ঘুমাতে আর বলতে আই ডোন্ট কেয়ার। যখন ঈশ্বর আমার জীবনে প্রথম, তাহলে আমি চিন্তা করব না। কারণ পাশে আমার প্রতিবেশী, চিন্তা করো না, ঈশ্বর প্রথম। যারা 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 ঈশ্বরকে প্রথম রাখে তারা কোনো চিন্তা করে, তারা জানে যা হবে দেখা যাবে। কারণ আমার ঈশ্বর আমার জন্য, আমার ফিউচার আমার থেকে বেশি ভালো করে ভেবে রেখেছে। হালেলুয়া। আপনি বলছেন আমার এই হাজবেন্ড ফিরবে, ঈশ্বর বলছে তোর থেকে ভালো হাজবেন্ড রেখেছি। তাহলে কেউ বলবো না পাঁচটা, তার মানে আমাদের হাজবেন্ড ছাড়ার জন্য বলছে, না না। ঈশ্বর আমাদের জন্য বেটার প্ল্যান করেছে। কারণ তিনি বলেন যে তুমি আমার জন্য ভাবো,
আমি তোমার জন্য ভাববো, এবং আমি তোমার গাড়ি ড্রাইভ করব, এবং আমি তোমার জন্য উত্তম করে রেখেছি। আর যখন উত্তম করে রেখেছে, আমার যেন মন্দ চিন্তা না থাকে। এখন বলুন, আমরা চাই আর না চাই, দেখবেন প্রত্যেকের একটা চিন্তা, কী হবে। সব শুনে নিল, নেওয়ার পরে বেরিয়ে বলবে, হ্যাঁ একটা চাকরি বাকরি তো দরকার। ফের বলছি, ঈশ্বর সাথে যখন আপনি ঈশ্বরকে বলেছেন, তুমি আমার জীবনে যোগাবে, আমি আমার মতো রেডি হচ্ছি, তুমি তোমার মতো রেডি হও। কেমন ভালো করে শুনুন ঈশ্বর সন্তানরা। 1 পিতর 5:7 বলে, তোমাদের সমস্ত চিন্তা বলছে তাহার উপর ছাড়িয়া দাও, কারণ তিনি তোমাদের বিষয়ে। কেমন ভালো করে শুনুন বাইবেল। ঈশ্বর আমাকে আর আপনাকে তৈরি করেছে চিন্তা করার জন্য নয়, এনজয় করার জন্য। কেমন পাশে এনজয় করার জন্য, শুনতে পাইনি? বাট আমরা এনজয় করি না, চিন্তা করি। তাই জন্য আমাদের পথে, তুই জানিস না বাজার দর বাড়ছে, তাতে আপনার কি হচ্ছে? আজকের তো আলু এসছে, খেয়ে তো নে। আজকের আলু কেনার পর 4 দিন ধরে ভাবছে কি হবে, কি হবে, কি হবে, কি হবে। ঈশ্বর আপনাকে, ঈশ্বর জানে আপনার মাথা চিন্তা ধরে রাখতে পারবে না, তাই জন্য চিন্তা করেন বলে আপনাদের ডায়াবেটিস। আর কিছু কিছু বলবো না। বলছে সায়েন্স বলে আমাদের রোগের বেশিরভাগ দাদার নাম হচ্ছে, সবাই তাকে মাথা, চাক আর না চাক, সবাই এইখানে বসো প্লিজ, বসো। ঈশ্বর বলছে আমি তোমার সোলে থাকতে চাই। সোল মানে মন, মন মানে চিন্তা, সেম জিনিস, ওর সাথে কানেক্টেড। বলছে আমি তোমার সোলে থাকতে চাই। বাট আমরা বলি ঈশ্বর আছে, জানো আমি পবিত্র আত্মার মন্দির বলে আবার গর্ব করি, ঈশ্বরকে রেখেছি। আবার ভাবছি কি হবে, কি হবে, যদি মরে যাই। যদি মরে যাই কি, আপনি শিওর মরবেন, এটা 100% গ্যারান্টি। অনেকে ধারণা আছে যদি মরে যায়। আরে যদি মরে যায় কি, আপনি মরবেন, এটা বাইবেল বলেছে। বাইবেল বলেছে যে জন্মেছে সে মরবে। বলে এই নয় যে এখনই আপনি মরে যাবেন। বলুন প্রভু যতদিন তুমি বাঁচিয়ে রাখবে হাম বিন্দাস, আর যেদিন তুমি ডাকবে পুরো ছাড়বো না, ছাড়বো না। ছাড়, ওকে আমি নিয়ে যাবো। পিতর বলেছিল যিশু তোমাকে মরতে দেবো না, বলছে দূর হ শয়তান। এতক্ষণ ধরে খাওয়াচ্ছিল, কিন্তু যেই বলেছে প্রভু তোমাকে এই মরতে দেবো না, সমস্ত যিশু বলছে তুমি আমার বাবার কাজে বাধা দিচ্ছ। আমার ঈশ্বরের প্ল্যানকে তুমি ডিস্ট্রয় করতে পারো না, কারণ তোমার থেকে বেশি আমার ঈশ্বর আমার জন্য উত্তম প্ল্যান করে। শুনে আপাতত মনে হবে কি বাবার মরতে যাচ্ছে, আর বলছে এটা ঈশ্বরের গুড প্ল্যান। কারণ যিশু যদি না মরতো তাহলে আমরা পুনরুত্থান দেখতে পেতাম না। তিনি যে মৃত্যুর পরেও বিজয়ী ঈশ্বর আমরা জানতে পারতাম না। সেদিন যদি পিতর বাধা দিয়ে আটকে দিত, তাহলে আমরা জানতাম না আমার ঈশ্বর মৃত্যুর পরেও জীবন আছে। ওকে আমার শুনতে পেয়েছেন? আমার আপনার জীবনের জন্য যা হয় বলুন প্রভু তোমার গ্লোরির জন্য হোক। যদি আমি জীবিত থাকি তাও যেন তোমার গৌরব করতে পারি, যদি আমি মৃত্যুতে থাকি তাও যেন তোমার গৌরব করতে পারে। ও হালেলুয়া। 2 নম্বর বিষয়, কেমন? নাম্বার 2, ওয়ার্ক বাই ফেথ নট ফিলিংস। আমরা অনেক সময় চার্চে আসি ফিলিংসে, অনুভূতি, আবেগে। দেখবেন এসে বলি পাস্টার আমাকে এখনই ব্যাপটিজম দিয়ে দিন, আমি প্রভুতে, আমি আর কিচ্ছু চাই না। ফিলিংস। কিন্তু কিছুদিন পর দেখবেন ভুল হয়ে গেছে ব্যাপটিজম নিয়ে, আরেকটু লেটে নিলে ভালো হতো, আরেকটু বুঝে নিলে ভালো হতো। বিশ্বাস ফিলিংস নয়, বিশ্বাস আপনার অ্যাটিটিউড, আপনার সিদ্ধান্ত, আপনার একটা স্ট্রং পাওয়ার সিদ্ধান্ত। এটা কোনো ইমোশনাল ব্যাপার নয়। ঈশ্বরের সন্তানরা, ইমোশন সিজন বাই চেঞ্জ হয়। কান্নার মুভি দেখছি, ফাইটিংয়ের মুভি দেখছি, মানে যেমন দেখি আমরা সেইভাবে সিজন চেঞ্জ হয়। বাট ফেথ নয়। ঈশ্বরের সন্তানরা, আবেগে নয় বিশ্বাসে চলুন। কার পাশে? আবেগে নয় বিশ্বাসে চলুন। আমরা আবেগে চলি। এক্ষুনি কেউ আমাদের একটু কাটিয়ে দিক, হালকা করে দিক, আর চার্চে আসবো না। আপনি আবেগে চলেন, ফেতে নয়। ফেতে চললে বলেন
তুমি করেছো, আমার বিশ্বাস আলাদা আছে, আমি আবার উঠবো, আবার করব। 2026 আপনার আবেগে নয়, বিশ্বাস কাজ করুক। যখন কাজ আপনার বিপরীত হয় তখন আবেগে নয়, বিশ্বাসে চলুন। আমরা যখন প্রার্থনা করি, আমরা যখন জীবনযাপন করি, যখন আমাদের বিরুদ্ধে জীবন যায়, তখন আমরা আবেগে বলি আমরা আর ঈশ্বরে যাব না। বাট আবেগে নয়, আপনি বিশ্বাসে চলুন। যদি আপনার মতো জীবন নাও চলে, তাও আপনি বিশ্বাসে চলুন। কিছুদিন আবেগ আপনাকে উত্তেজিত করবে, কারণ ভালো করে শুনুন, মোটিভেশন কিছুক্ষণের জন্য আপনাকে উত্তেজিত করে, আবার কিছুক্ষণ পর মোটিভেশন আপনাকে ক্লান্ত করবে। কিন্তু বিশ্বাসের অর্থ বাধ্য হওয়া, বাধ্য থাকা, যতক্ষণ না স্বচ্ছতা আসছে আপনাকে লেগে থাকা। দ্যাট ইজ কল ফেথ। ফেথ এরকম, আমি দেখিনি কি হচ্ছে, বাট ফেথ এরকম, যা ঘটে যাক, ইয়োবের মতো সিদ্ধান্ত, আমি ঈশ্বরে দাঁড়াবো, যা ঘটে যাক। দ্যাট ইজ কল ফেথ। ফেথ মানে এই নয় যখন সবকিছু সুন্দর, ঈশ্বর তুমি আমার, এটা ফেথ নয়। ফেথ এটা যখন আমার বিপরীতে সবকিছু, আমার প্রিয়জন চলে গেছে, আমার সম্পত্তি চলে গেছে, আমার ব্যবসা চলে গেছে, আমার নাম চলে গেছে, আমার খ্যাতি চলে গেছে, স্টিল দাঁড়িয়ে থেকে বলি ঈশ্বর তুমি আমার সঙ্গে আছো। দ্যাট ইজ হচ্ছে ফেথ। ঈশ্বরের সন্তান ফেথ লাইক এ ইয়োব। ঈশ্বরকে বিশ্বাস করুন। ঈশ্বরের প্রতিফল দেখার আগে এগিয়ে চলুন। যখন রাস্তা দেখা যায় না, তখন শুরু করুন বিশ্বাসে, আবেগ নয়। কেবল বিশ্বাস। প্রতিবেশী বিশ্বাস। ওকে ওকে, রূপা বিশ্বাস করি, আমাকে বিশ্বাস করে। ওকে, ভেরি গুড। বিশ্বাস করি, বিশ্বাস করি, বিশ্বাস করি। ভেবেনি বিশ্বাস করি। চোখ বন্ধ, খুলবো না, হাতটা বাড়াই, ভালো করে ধরি, ঠিক আছে? চোখ বন্ধ, খুলবো না, ঠিক আছে? বিশ্বাস করি, ভালো করে বিশ্বাস করি। কেমন রূপা আমাকে বিশ্বাস করে? করছি তো? ভিতর দিয়ে একটু 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 হচ্ছে না? যেটা দিয়েছি ওটা মাথার উপর ঢালতে হবে কিন্তু। কেমন ঈশ্বর সন্তানরা, চোখ খুলবো না কিন্তু যতক্ষণ আমি বলবো, যতক্ষণ না বলবো। ভালো করে শুনুন ঈশ্বর সন্তান, সামটাইম আমাদের সিদ্ধান্ত এরকম হয়, আমরা বিশ্বাস করি ঈশ্বর আমার জীবনে কাজ করবে, তারপরে কোথাও যেন মনে হয় যদি ভিজে যাই, যদি পড়ে যাই, যদি ঘেটে যাই, চোখ বন্ধ, ঢালি মাথায়। That is such a faith. ঈশ্বরের সন্তানরা সামটাইম সবাই ভাবছে কি হলো, ম্যাজিক। কেমন ঈশ্বর সন্তানরা অনেক সময় যেটা আমাদের দেখে মনে হয় যে এটা হতে পারে, বাট আপনার বিশ্বাস সেই সিচুয়েশনকে বদলে দিতে পারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঈশ্বরের সন্তানরা, যদি আপনার বিশ্বাস ঠিক থাকে, আপনার বিশ্বাস যদি ঠিক থাকে, তাহলে আপনি যে কোনো সিচুয়েশনকে আপনি পাল্টে দিতে পারেন। কারণ এই 2026-এ আপনার প্রতিজ্ঞা এটা হোক, ঈশ্বর যা ঘটে যাক, আমার বিশ্বাস এক চুলো নড়বে না তোমার থেকে। কারণ ঈশ্বর খুশি হয় না প্রার্থনায়, ঈশ্বর খুশি হয় বিশ্বাসে। কারণ বাইবেল বলে মাউন্টেন থাকবে, বাধা থাকবে, সমস্যা থাকবে, চ্যালেঞ্জ থাকবে, যন্ত্রণা থাকবে, বা যদি প্রার্থনা বিশ্বাসে হয়, পর্বত স্থানান্তরিত হবে। আজকের ঈশ্বরের সন্তান ভালো করে শুনুন, 2026-এ বলুন, ঈশ্বর আমি জানি প্রবলেম থাকবে, আমি জানি সমস্যা থাকবে, আমি জানি কষ্ট থাকবে, বাট আমি এটাও জানি আমার বিশ্বাস আছে। যখন আমার বিশ্বাস আছে, আমি জানি আমার অন্য কিছু মাউন্টেন হটায় না, বাট বিশ্বাস হটায়। আমার শুনতে পাইনি? ঈশ্বর চান 2026-এ বিশ্বাস আপনার জীবনে প্রথম হোক। বাইবেল খুলি, 2 Corinthians 5:7।
আপাত দৃষ্টিতে বাহ্যিক দৃশ্য দ্বারা নয়, বাহ্যিক দৃশ্যতে গ্লাসে জল আছে, বাট বিশ্বাসে যখন ঈশ্বর বলেছে আমি ঢালবো, কারণ বাহ্যিক দৃশ্য যা দেখতে পায় না, বিশ্বাস সেই সিদ্ধান্ত দিতে পারে। আজকের ঈশ্বরের সন্তানেরা হতে পারে বাহ্যিক ভাবে দেখছেন হচ্ছে না, বা যদি বিশ্বাস 2026-এ ঈশ্বরের উপর থাকে, তাহলে লিখে নিতে পারেন ঈশ্বর আপনার জীবনকে পরিবর্তন করতে চলেছে, আপনার সিচুয়েশন পাল্টাতে চলেছে, আপনার টেস্টিমনি বদলাতে চলেছে, আপনার জীবনে নতুন মিরাকেল আসছে। কারণ বিশ্বাসে চলুন। ঈশ্বরের সঙ্গে বিশ্বাস খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনে। যদি আপনার বিশ্বাস রয়েছে, তাহলে আপনি এভরিথিংকে জয় করতে পারবেন, কারণ বিশ্বাস খুব ইম্পর্টেন্ট। নাম্বার 3, কমান কমান কমান, শুনতে পাইনি? ভেরি ইম্পর্টেন্ট। বাইবেল বলেনি যে দেহকে রক্ষা করুন, বাইবেল বলেছে হৃদয়কে রক্ষা করুন। কেন? বাইবেল বলে যা বাইরে থেকে আসে তা তোমাকে অসুচি করে না, যা এখান দিয়ে আসে তা তোমাকে অসুচি করে। ওকে, আমার ভালো করে শুনুন সন্তানরা, বাহ্যিকভাবে আপনি অনেক সময় কিছু করে ফেলেন, সেখানে টেনে ফেলেন, বাট আপনি বুঝতে পারেন এটা ভুল, আপনি সরে যান, এক ঢোক মেরে ফেলেন, আপনি বুঝেন এটা ভুল, করে ফেলেন, বাট যখন নেশা ছেড়ে গেলে আপনি আবার ঠিক হয়ে যান। কেমন? ভালো করে শুনুন, এগুলো বাহ্যিক থেকে আসে, ক্ষণিকের জন্য আপনাকে ডিস্ট্রয় করে, বাট কেটে গেলে ওয়াশরুমে যাওয়ার পর আপনি আবার কিন্তু পরিষ্কার হয়ে যান। বাট ভিতর থেকে যেটা আসে, কুকামনা ভিতর থেকে আসে, কুলালসা ভিতর থেকে আসে, মন্দ চিন্তা ভিতর থেকে আসে। তাই ঈশ্বর বলেন বাহ্যিকের থেকে বেশি ভিতর থেকে যেটা বেরোয় সেটা তোমাকে বেশি কলঙ্কিত করে। তা বলে আমি একবারে বলিনি যারা ড্রিঙ্ক করেন প্লিজ করবেন, নো নো নো, বাইবেল তা বলে না। স্মোক করেন করবেন, বাইবেল তা বলে না। বাট আমার মেন ইম্পর্টেন্ট, ঈশ্বর চায় যেন আমাদের হৃদয়কে আমরা রক্ষা করি। কারণ হৃদয় রক্ষা করো, সতর্কতার সহিত হৃদয়কে রক্ষা করুন, হৃদয়কে গার্ড করুন। ঈশ্বরের সন্তান, যেমন মোবাইলে স্ক্রিন গার্ড করেন যাতে মোবাইল নষ্ট হতে না পারে, ঠিক একই রকম ভাবে আপনার হাতকে গার্ড করুন যাতে আপনার হৃদয় নষ্ট হতে না পারে। অনেক সময় আমরা দেহের যত্ন নিই বাট হৃদয়কে ছেড়ে দিই। বাট জেনে রাখবেন আপনার দেহর থেকেও ইম্পর্টেন্ট আপনার হৃদয়, কারণ বাইবেল বলে যা ভাবো সেটা তোমাকে খারাপে নিয়ে যায়। ঈশ্বরের সন্তানরা, সমস্ত কিছুকে 2026-এ হৃদয়ে প্রবেশ করতে দেবেন না। কারণ 2026 সবকিছু হৃদয়ে আসতে দেব না। বিশেষ করে যারা বিয়ে হয়নি তারা বলে সবকিছু হৃদয়ে আসতে দেব না। আর যারা যারা বিয়ে করেছেন বলুন সবাইকে হৃদয়ে আসতে দেব না। কেন? অনেক সময় নিজের স্বামী বাদে অন্য স্বামীকে হৃদয়ে ভাল লাগে, নিজের স্ত্রী বাদে অন্য স্ত্রীকে হৃদয়ে ভাল লাগে। তাই বলছে হৃদয়ে যাকে তাকে আসতে দেব না। গার্ড করুন নিজের হৃদয়কে, গার্ড করুন। ঈশ্বরের সন্তানরা, আপনার শান্তি, আপনার লক্ষ্য, আপনার আত্মিক শক্তি এগুলি প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রিত হয় কি আপনার হৃদয়ে প্রবেশ করতে দিচ্ছেন তার উপরে। বাইবেল পরিষ্কার সাবধান করেছেন, হিতোপদেশ 4:23 সমস্ত রক্ষণীয় অপেক্ষা, ভালো করে শুনুন, বলছে সমস্ত কিছু রক্ষা করার থেকে বেশি তোমার হৃদয়কে রক্ষা করো, কেন তা হইতে জীবনের উদ্গম হয়। ঈশ্বরের সন্তান বলছে সমস্ত কিছু থেকে হৃদয়কে রক্ষা করো। আপনি কি দেখেন, আপনি কি শোনেন, আপনি কি বলেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। কমান, হৃদয়কে রক্ষা করতে গেলে 3টে জায়গায় আপনাকে সেলোটেপ মারতে হবে। নাম্বার 1, সানগ্লাস পরুন যাতে সবাইকে কালো দেখেন, কিছু বুঝতে না পারেন কে কি করছে, খারাপ কিছু দেখবো না। বাইবেল বলেছে কারোর কিছু দেখবো না। নাম্বার 2, হেডফোন লাগান, তোমার টুকু 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 শুনবো না, আমি শুনবো না, আমি তোমার কোনো কিছু, বাইবেল পরিষ্কার বলছে না
কিছু দেখবো, আমি দেখতে চাই না, কারণ আমি বাইবেলে মনোনিবেশ করেছি, শুধুমাত্র বাইবেল দেখবো, আমি কাউকে দেখবো না। বাট কিছু কিছু পাশের লোকরা থাকবে, ও দিদি দেখো দেখো মেয়েটাকে দেখো কি পড়েছে, ও পড়ে যতটা না খারাপ করেছে আপনি দেখে করেছেন। আপনার কে দেখতে বলেছে? মেয়েটা খারাপ, ঈশ্বর বিচার করবে, আপনি হাঁ করে দেখেছেন। ওই জন্য বারবার বলছি, সানগ্লাস পরে নিন, কারোর কিছু দেখতে পাবেন না, আপনি নিজেই বলে আমি জানি না তো কে কি পড়েছে। নাম্বার 1। নাম্বার 2, কেউ কেউ দেখেছে, আর দেখবেন খারাপ কিছু শোনার সময় একদম শান্ত, কি বললি, আমি নিজেই দেখতে পাচ্ছি। ওকে, এই জন্য হেডফোন লাগান, যাতে কারোর কোনো আওয়াজ শুনবেন না, আপনি আরাধনায় ব্যস্ত হয়ে যান। এমনকি যখন রাস্তা দিয়ে যাবেন, আমি বলছি না রাস্তায় চলবেন, বাট আপনি সবসময় আপনার, আমি জাস্ট এক্সাম্পল, আপনার কান এতটাই ঈশ্বরে নিয়ে যান, অন্য কারোর কথা যেন আপনার কানে না আসে। নাম্বার 3, কোনো কথা নেই, আমি কিছু ঈশ্বরের সন্তান। যদি আপনার হৃদয়কে গার্ড করতে পারেন, তাহলে 3টে জিনিসকে গার্ড করুন, আপনার হৃদয় অটোমেটিক গার্ড হয়ে যাবে। খারাপ কিছু শুনবেন না, যাতে আপনার হৃদয়ের মধ্যে খারাপ চিন্তা না আসে। খারাপ কিছু দেখবেন না, যাতে আপনার বডি, আপনার হৃদয় কামনা বাসনায় কোনো খারাপ কিছু না চায়। খারাপ কিছু বলবেন না, যাতে আপনি কারোর পবিত্রতায় খারাপ কিছু আলোচনা না করতে পারেন। ঈশ্বর সন্তানরা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি আপনার হৃদয়কে গার্ড করতে চান, তাহলে আগে আপনি আপনার কানকে গার্ড করুন, আপনার চোখকে গার্ড করুন, আর আপনার মুখকে গার্ড করুন, আপনার এভরিথিং গার্ড হয়ে যাবে। শুনতে পেয়েছেন? আমাদের চোখ আছে বলে আমরা সুন্দর খুঁজি, কে সাদা কে কালো। যার চোখ নেই তার কাছে সবই সাদা, সবই কালো। বুঝতে পেরেছেন? আপনার কান শুনতে পান বলেই বলেন কি বললো, আর যে শুনতে পায় না সে বলে কি বললো, কিছু একটা বলেছে। আর যে বলে না তার শত্রু থাকে না। আমাদের এরকম, আমি কিছু বলবো। যিশু ওই জন্য চুপ ছিলেন, কারণ তিনি মুখ খুলতে চাননি। আর যদি মুখ খুলেছেন, অভিশাপ দেওয়ার জন্য নয়, পিতো ইহাদিগকে ক্ষমা করো, কারণ এরা কি করছে জানেন। সধরা ভেরি ইম্পর্টেন্ট। আপনার হৃদয়কে আপনি গার্ড করুন। যদি আপনার হার্টকে আপনি গার্ড করতে পারেন, আপনি নিজেকে অলরেডি পবিত্রতা নিয়ে যাবেন। কাকে মনের অনুভূতিতে রেখেছেন? যদি আপনার হৃদয়কে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাকে রক্ষা না করেন, তাহলে জগৎ তার মতো করে দেবে আপনাকে। 2026-এ প্রতিজ্ঞা করুন, আমি আমার হৃদয়কে, মনকে রক্ষা করব। কেমন পাশে মনকে রক্ষা করব। পৃথিবীর সব থেকে বেশি গান লেখা হয়েছে কাকে নিয়ে জানেন? আমার মন পাখি রে। আমি কন্ট্রোল হতে চাই, হার্ট শোনে না। মা তুমি কি বুঝবে, আই লাভ হিম, আমি এতটাই ভালোবাসি। ও যদি গাছতলায় রাখে আমি থাকবো। মা বলে আমিও এটা তোর মতো বয়সে ভেবেছিলাম, আর তার শাস্তি আমি এখন দেখছি। বিকজ ভাবো, শুনো, মন অনেক সময় আমাদের প্র্যাকটিক্যাল জিনিসকে অন্ধ করে দেয়। তাই জন্য তাকে রক্ষা না করেন, তাহলে জগৎ তার মতো করে দেবে। 2026-এ প্রতিজ্ঞা করুন, আমি আমার হৃদয়কে, মনকে রক্ষা করব। নিজের মনকে হারিয়ে যেতে, কেমন হারিয়ে যেতে। মন খুব মারাত্মক জিনিস। মন খুব মারাত্মক জিনিস। মন আমার কাছে যাই থাকুক খুশি না, কারণ মন সবসময়, আমি মনকে শেখাচ্ছি আরো বড় ডিজায়ার, আরো বড় আকাঙ্ক্ষা, আরো চায়, আরো চায়, এ দিল মাঙ্গে মোর। কেমন শুনছেন? ওকে ওকে।
কোনো কোনো ছেলে মেয়ে এসে আমাকে বলে, যখন তাদের ব্রেকআপ হয়, ঠিক টাটকা টাটকা ব্রেকআপের সময়, তারা এসে প্রথম কথাটা যেটা বলে, পাস্টার আমি আর বিয়ে থা করবো না, আমি আর কোনো প্রেমই করবো না। আমি মনে ভাবি আমি তো বয়সটা আমার কম হলো না, তাই আমি বলি ঠিক আছে মা করিস না, কিছুদিন অপেক্ষা কর। কারণ আমি জানি মাত্র 1 থেকে 1.5 বছর, খুব বেশি হলে 6 মাস, ছিলি তো অটোমেটিক হার্ট আবার অন্য কাউকে চাইবে। তারপরে এসে বলবে না এটা কিন্তু ভালো পাস্টার, বিশ্বাস করে এটা খুব ভালো। মনকে গার্ড করুন, কারণ আপনি জানেন না আপনার মন আপনাকেই অনেক সময় ডিস্ট্রয় করে যদি তাকে প্রোটেক্ট করতে না পারে। 2026 হৃদয়কে গার্ড করুন। আপনি যদি ঈশ্বরের কাজের জন্য ক্ষুধার্ত, সুসমাচারকে আরো আগিয়ে নিয়ে যেতে, তাহলে অবশ্যই আপনি আপনার উপহার দ্বারা, আপনি আপনার অর্থ দ্বারা, আপনি আপনার বীজ দ্বারা আমাদের এই পরিচর্যাকে, ঈশ্বরের জন্য এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে পারেন। তাই যদি আপনি আমাদেরকে উপহার পাঠাতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া কিউআর কোড আছে, ওখানে আপনি স্ক্যান করুন এবং আপনি আপনার বীজ ঈশ্বরের রাজ্যের জন্য, ঈশ্বরের সুসমাচার সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি অবশ্যই দিতে পারেন। এখনই আপনি আমাদের স্ক্রিনে দেখানো কিউআর কোডটি স্ক্যান করুন এবং আপনার উপহার, আপনার ধন্যবাদের উপহার, আপনার বিশ্বস্ততার উপহার আপনি আমাদের কাছে পাঠাতে পারেন এই কিউআর কোড স্ক্যানের মধ্যে দিয়ে। গুগল পে, ফোনপে, পেটিএমের মাধ্যমে আমাদের কাছে পাঠাতে পারেন। আপনার উপহার ঈশ্বরের রাজ্য ধার্মিকতার জন্য ব্যবহার হবে। সম্পর্ক যে পরিচর্যা করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিষয়ের আবশ্যকতা রয়েছে, যদি আপনি মনে করছেন দেবেন তাহলে দিতে পারেন। ঈশ্বর অবশ্যই আপনার অর্থনৈতিক ব্লেসিংয়ে ভরিয়ে দেবেন। নাম্বার 4, বাধ্যতা আসে আমাদের বোঝার আগে। কেমন ভালো শুনুন, অনেক সময় আমরা বাধ্য কেমন হয়ে যান, যখন দেখতে পাচ্ছি সব কিছু ঠিক আছে, হ্যাঁ আমি বাধ্য। এটা কোনো বাধ্যতা না। বাধ্যতা মানে আমি দেখিনি আমার ফিউচার কি আসছে, বাট স্টিল আমি ঈশ্বরে বাধ্য। দ্যাট ইজ কল্ড অলরেডি বাধ্য। বাধ্যতা হচ্ছে যীশু খ্রিস্ট পুনরুত্থান দেখেনি, বাট ক্রুশে তিনি বাধ্য। দ্যাট ইজ হচ্ছে বাধ্যতা। বাধ্যতা হচ্ছে আব্রাহাম সন্তানকে শুইয়ে ছুরি তুলেছে, দেখেনি মেষ আছে, দ্যাট ইজ কল্ড হচ্ছে বাধ্য। ঈশ্বরের সঙ্গে বাধ্যতা দেখার আগে নিজেকে স্যালেন্ডার করা। সর্বদা বোঝানোর দরকার নেই, সর্বদা বাধ্যতায় পরীক্ষায় পড়েন। বাইবেল বলে না আগে বুঝবে তারপর বাধ্য হবে, বাইবেল বলে বুঝবে না কিন্তু তুমি বাধ্য হবে। বাক্য বলে ট্রাস্ট, বিশ্বাস করো, দেন মুভ। আগে বিশ্বাস করো তারপরে এগোও। হিতোপদেশ 3:5 বলে, হিতোপদেশ 3:5, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না। সন্তানরা আমরা মানুষ, আমরা সবসময় সাজাই, ম্যাথমেটিক্সের মতো অঙ্ক সাজাই, যে আচ্ছা এটা এরকম হচ্ছে, এই ছেলের কাছে এটা আছে, আচ্ছা ওটা ওরকম, এইভাবে আমাদের জীবনকে সাজাই। বাট আপনি আপনার সিদ্ধান্তে আপনি ঘেঁটে ফেলবেন, বাট আপনি ঈশ্বরের সিদ্ধান্তে রাইট থাকবেন। 2026 আপনার একটাই সিদ্ধান্ত হোক যে যা ঘটে যাক আমি তোমার প্রতি বাধ্য। কেমন, আমি শুনতে পাইনি, শুনতে পাইনি, শুনতে পাইনি, শুনতে পাইনি। ওকে 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 বাধ্যতা মানে কিরকম জানেন? বাধ্যতা মানে অনেকটা, ওকে, বাধ্যতা এরকম যে আমি কিছু দেখিনি, আমার বডি আছে কি না, আমার কাছে কিছু নেই, বাট আমি বাধ্যতাই করব। আমার কন্টিনিউ কাজ তোলা, কন্টিনিউ কাজ তোলা। আমি যখন তুলতে থাকবো আমি জানি আমার বাধ্যতায় আমি দেখিনি আমার বডি হচ্ছে কিনা, আমি দেখিনি এটা ফুলছে কিনা, বাট আমার কাজ বাধ্যতায় ডেলি কিছু করা। আমি যখন ডেলি কিছু করব আমি বিশ্বাস করি আমার একদিন কাজ হবে। বাধ্যতা লাইক দ্যাট। ঈশ্বর সন্তানরা আমার আপনার কাজ বাধ্যতায় বাইবেল পড়া, বাধ্যতায় প্রার্থনা করা, বাধ্যতায় ঈশ্বরের সঙ্গে সময় কাটানো, বাধ্যতায় চর্চে আসা। আমি জানি না কি আসছে, বাট আমি জানি আমার সাথে আমার ঈশ্বর আছে। আর আমি ফার্স্ট সার্ভিসে বলেছি ঈশ্বর আমার জন্য উত্তম পরিকল্পনা করে, অমঙ্গলের নয়। আপাত দৃষ্টিতে দেখলে মনে হতো যিশু ক্রুশে মরছে, এটা অমঙ্গলের, বা যখন পুনরুত্থান দেখি তখন জানি এটা অমঙ্গলের নয়, এটা আসলে মঙ্গলের। ও হালেলুয়া, ও হালেলুয়া।
বাধ্যতা ভেরি ইম্পর্টেন্ট আমাদের জীবনে। অনেকে বিশ্বাস করে না, বাধ্য হয় না, কারণ তারা স্বচ্ছ কিছু দেখতে পায় না। কিন্তু স্বচ্ছতা আসে বিশ্বাসের পদক্ষেপ নেওয়ার পর। নোহ বিশ্বাস করেছে, আর তাই পরে গিয়ে রেজাল্ট বারিশ দেখেছে, বৃষ্টি দেখেছে। অব্রাহাম বিশ্বাস করেছে, পরে গিয়ে কনান দেখেছে। দাউদ বিশ্বাস করেছে, পরে গিয়ে গলিয়তকে মৃত্যু দেখেছে। মুশি বিশ্বাস করেছে, তারপর ইসরায়েলকে মুক্ত করে বের করতে পেরেছে। পিতর যোহন বিশ্বাস করেছে, তারপর সে খঞ্জকে চালিয়েছে। হালেলুয়া, ও হালেলুয়া। ঈশ্বর পরবর্তী পদক্ষেপকে আলোকিত করেন, পুরো পরিকল্পনাকে নয়। কেমন ভালো করে শুনুন সন্তান, ঈশ্বর অনেকটা এরকম। ঈশ্বর অনেক সময় কি করে, ভালো করে শুনুন। মোবাইলের লাইট অনেক দূর দেখা যায় না, বাট মোবাইলের লাইট যত একটা স্টেপ করে দেখায়। ঈশ্বরের সন্তান, বিশ্বাস এরকম, পুরোটা আগে দেখাবে না। বিশ্বাস যতটা প্রয়োজন ততটা দেখাবে। আপনি একটা করে করে পদক্ষেপ নিন। একটা দেখেছেন, একটাই যান। একটা দেখেছেন, একটাই যান। ঈশ্বর পুরোটা আপনাকে দেখাবে না, ওটা বিশ্বাস নয়। বিশ্বাস না দেখিয়া যেটা করে, আর সেটাই এরকম, যত এগোবে তুমি তত আলোকিত দেখবে, যত এগোবে তত আলোকিত দেখবে। এটাই ঈশ্বরের কাজ। বিশ্বাস এমনই। ও হালেলুয়া। ঈশ্বরের সদা, ঈশ্বর আমাদের জীবনে 2026 বলুন, ঈশ্বর আমার বিশ্বাসকে তুমি জাগ্রত রাখো। যা ঘটে যাক, যেন আমার বিশ্বাস তোমার থেকে না পড়ে। আর যদি আপনার বিশ্বাস থাকে, অসম্ভবকে আপনি সম্ভব করবেন। ঈশ্বরের সন্তানরা, 2026-এ আমাদের একটাই প্রার্থনা হলো, প্রভু আমার বিশ্বাস যেন শিথিল না হয়। কেন যত দিন যাচ্ছে আমাদের সন্দেহ বাড়ছে, বিশ্বাস কমছে। বাড়া যে 2026 যদি চান ঈশ্বর আপনার সঙ্গে থাকুক, তাহলে বিশ্বাসকে ডেলি শান দিন। বিশ্বাসকে ডেলি 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 এক্সারসাইজ করান, যে আমার বিশ্বাস ডে বাই ডে বাড়বে, কিন্তু কমবে না। আমি শুনতে পাইনি। আপনি বিশ্বাসকে এক্সারসাইজ করান, কারণ বিশ্বাসকে এক্সারসাইজ করান। আপনি কিভাবে বিশ্বাসকে এক্সারসাইজ করাবেন? কারণ আপনি বলছেন, আজকের আমি চেয়েছি এটা, আমি কালকে চাইবো ওইটা, পরশুদিন প্রার্থনা করবো ওইটা, তরশুদিন প্রার্থনা করবো ওইটা। টেক 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 এক্সারসাইজ। আপনার ফেথকে বাড়ান। 2026-এ অপেক্ষা করবেন না পুরো সমস্ত কিছু বোঝার জন্য। নো, এগোন। যখন ঈশ্বর বলেছে এগোন। ওকে মনে আমি শুনতে পাইনি। 2026-এ যখন ঈশ্বর বলেছে এগোন, তো এগোন, কোনো কিছু দেখবেন না। আমেন, ও হালেলুয়া। নাম্বার 5, শৃঙ্খলায় আসুন। কেমন হলো? শৃঙ্খলায় আসুন। আমি বলেছি 2026 আপনার লাইফ রুটিনে বাঁধুন। ফাইন্যান্সিয়াল জায়গায়, স্পিরিচুয়াল জায়গায় এবং সামাজিক জায়গায় আপনি আপনার জীবনকে রুটিনে বাঁধুন। কেবল রুটিনে বাঁধুন। 2026-এ শৃঙ্খলায় আসুন, নিজের রুটিনে নিজেকে আনুন। অনুপ্রেরণা ম্লান হতে পারে, মোটিভেশন ম্লান হতে পারে, কিন্তু শৃঙ্খলা আপনাকে বহন করে। কেমন ভালো করে শুনুন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। কেউ এসে বলো, কাম অন, আপনি জিম করুন, আপনার বডি হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। ভিডিও দিল, 2-4টা ভিডিও দিল, না। আর আমরা সব এখন হোয়াটসঅ্যাপ শিক্ষায় শিক্ষিত, ইউটিউবে শিক্ষায় শিক্ষিত, সব দেখে হ্যাঁ ইয়েস আমি পারবো। আমিও কদিন ভেবেছিলাম, আর পড়ার পর জিমে ভর্তিও হয়েছিলাম। আর যেদিন গেছি সেদিনই আগে, আর জিমে যাওয়ার আগে ড্রেস কিনে নেওয়া হয়েছে, কারণ এটা নিয়ম। ব্যাগ এরম চাই, জুতো এরম চাই, নিয়ম। আর যাওয়ার পর প্রথমে ডাম্বল তুলে, আমি জামা খুলবো না, তাহলে আপনারা ভয় পেয়ে যাবেন আমার বডিতে। প্রথমেই তুলেই আয়নার সামনে দেখছি যারা দাঁড়িয়ে আছে, তারা তো এরকম করে দাঁড়িয়েছে, তাদের দিকে দেখছি আর বলছি ইয়েস। আবার ওদেরকে দেখছি, হ্যাঁ। মোটিভেশন এমন বলছে যে এখন মনে আমার এরকম বাড়ছে, এরকম হয়ে যাবে মনে পরের দিন থেকে। 15-16 দিন করেছি। করার পর এই ব্যস্ততা, বুঝতে পারছেন, বডি আর হলো না, জিমে যেতে পারলাম না,
জিম কমপ্লিট হলো না। আমি বুঝে গেলাম যে ঈশ্বর তুমি আমার জন্য বডি রাখোনি, তুমি আমার জন্য এই ক্যাংলাটাই রেখেছো। প্রেজ গড। আমাকে এইভাবেই যেতে হবে, ওকে। তা বলে আমি লজ্জিত হই না, যিশুর বডি আর আমার বডির মধ্যে মিল আছে। যারা যারা আমার মতো দুঃখ করার দরকার নেই, পৃথিবীর সব থেকে বিখ্যাত লোকরা আমাদের মতো বডি। গান্ধীজিকে দেখেছেন? আমাদের মতো। যিশুকে দেখেছেন? বলছে যখন ওখানে মারা হয়েছে তার আমরা যিশুকে দেখিনি, যতগুলো ছবিতে দেখেছি সে তুলনায় মোটামুটি আমাদের মতোই আছে, ঠিক আছে। তো কষ্ট পাওয়ার দরকার নেই, ওকে। ওকে, ভেরি গুড, ইম্পর্টেন্ট। শৃঙ্খলা আপনাকে তৈরি করে, বাট মোটিভেশন আপনার ক্ষণিকের জন্য উত্তেজিত করে। আপনি মোটিভেশন পেয়েছেন, কামান কামান করুন, হয়ে যাবে, কিছুদিন পর আপনার মোটিভেশন লুজ হয়ে যাবে। বাট যে নিয়মের মধ্যে দিয়ে আপনি ছিলেন, যদি নিয়মে থাকতে পারেন, আপনি কখনো লুজ করবেন না আপনার লাইফকে। বিশেষ কথা খ্রিস্টীয় লাইফকে একটা রুটিনে বাঁধুন। অনেকে বলে স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা, স্বাধীনতা মানে রুটিনে আসা। কেমন ভালো শুনুন, স্বাধীনতা সেটা নয় যে যা খুশি আমি তাই খাবো, এটা হচ্ছে বডির সাথে টর্চার করা। স্বাধীনতা মানে আমি রুটিন করা, যে এটা খাবো এটা খাবো না, এটা দ্যাট ইজ হচ্ছে রুটিন। অ্যাকচুয়ালি আমার বডির সাথে ভালো ব্যবহার করা। ঈশ্বরের সন্তানরা, স্বাধীনতা প্রকৃত রুটিনে মেলে। জীবনকে রুটিনে ধারাবাহিকতায় মেলান। কেউ কেউ বলে দেখুন আমি রাতের বেলা পার্টি করব, আর যত পার্টি দেখবেন রাতে হয়, দিনে হয় না। কেন হয় না? কেমন শুনছে ভালো করে? 2টো, রাত 3টে পার্টি গোয়িং অন। আমি রাতে হয় না কেন? দিনে হয়, যাতে আপনার শরীর, রাতে এই জন্য হয়, দিনে হয় না কেন? যাতে আপনার শরীরের 12টা বাজানো যায়। অ্যাকচুয়ালি আপনি পার্টিতে এনজয় করছেন না, আপনার বডিকে টর্চার করছেন। আমি পার্টির বিরুদ্ধে নই, ডু পার্টি, বাট পার্টি আপনার রুটিনে হবে। এবং দেখবেন পার্টির সময় আমরা এমন জিনিস খাই বা পান করি যেটা আমাদের বডির জন্য ভালো না। আর আমরা বলছি করছি না আমরা এনজয় করছি। আপনি এনজয় করছেন না, আপনি টর্চার করছেন। আপনি আসলে উপকার করছেন না, নষ্ট করছেন। তাই জন্য রুটিন করুন। কেউ কেউ বলে পাস্টার একটু পান না করলে এনজয় হয়, তাহলে আমার এনজয় কি করে হয়? এনজয়মেন্টের সংজ্ঞা আলাদা। আমরা কোথাও ভেবে নিয়েছি এনজয়মেন্ট মানেই হচ্ছে পান করা। ওটা আপনার ডিকশনারির ওয়ার্ড, বাট আমার নয়। আমার হচ্ছে ঈশ্বরের গৌরব করা আমার জন্য এনজয়মেন্ট। সেট ইয়োর মেন্টালিটি। আপনি কিসে এনজয় করবেন, আপনি বাউন্ডারি তৈরি করুন, একটা শৃঙ্খলায় নিজেকে আবদ্ধ করুন। কেউ কেউ আছে, পাস্টার আমার জন্য প্রার্থনা করো। কেন? যেন আমি একটা ভালো ছেলে পাই। ভেরি গুড, আমরা প্রার্থনা করছি, কিন্তু ছেলেটা ধরতে যাচ্ছে কোথায়? পার্টিতে। এবার বলছে পাস্টার আমি পেয়েছিলাম কিন্তু আমাকে ধোকা। আপনি তো রং জায়গায় চুজ করেছেন। তা বলে ভাববেন না চার্চের মধ্যে সব স্বর্গদূত বসে থাকে। এখানেও কম ভাগ যাবো বলবো না আমি আর। হ্যাঁ, ভালো করে শুনে সবরা মেন ইম্পর্টেন্ট। আপনি শৃঙ্খলায় আপনার জীবনকে আবদ্ধ করুন। যে যত শৃঙ্খলায় আপনি ভালো করে, যদি কোনো ফোর্সের লোককে, কোনো খেলোয়াড়কে জিজ্ঞেস করেন যে আপনার লাইফ রুটিন বলুন, দেখবেন সে বলবে আমার জীবনের মধ্যে এরকম রুটিন রয়েছে। যে হিরোইনের রূপ দেখে আপনি মোহিত হয়ে যান, তাকে গিয়ে জিজ্ঞেস করুন, সে বলছে না আমি এটা খাই না, আমি ওইভাবে উঠি, আমি এই রস পান করি, ওই রস পান করি। আর আপনি বলছেন বাবা এত কষ্ট, তাই জন্য না সুন্দর বানিয়েছে। আপনি পৃথিবীর একটাই জাতি যে এতবার খায়, সে হচ্ছে বাঙালি জাতি। সকালে খায়, মাঝখানে আবার খায় চা বিস্কিট, তারপরে দুপুরে পেট ভর্তি খায়, বিকেলবেলা খায়, সন্ধে হওয়ার আগে খায়, রাতের বেলা খায়। আর এই জন্য আমাদের ব্লেসিং মাঝখানেরটা সবসময় আমাদের বড়। আমাদের নো রুটিন। খায় এখানে আর বিল দেয় হসপিটালে, আর পরে বলে পাস্টার আমার অভাবও কেন
আর আমার অসুস্থ কেন? দুটোই কারণে, এতবার খান খরচা হয়, অভাব। নাম্বার 2, এত খান বডি টর্চার হয়, তাই জন্য কি হসপিটালে বিল দেয়। পৃথিবীর সমস্ত পশু পাখি দিনে একবার খায়, একবার তো মান। আর কেউ কেউ তো বলে এত খিদে পায় ঘুরতে ঘুরতে। (2026) আপনার জীবনকে রুটিনে বাঁধুন। ঈশ্বরের সন্তানরা, আপনি আপনার দেহ পবিত্রতার মন্দির, একে টর্চার করতে পারেন না। আমাদের জীবনে আমাদের শৃঙ্খলা নেই, আমাদের পরিবারের শৃঙ্খলা নেই, আমাদের স্পিরিচুয়াল লাইফের শৃঙ্খলা নেই। আমরা যা খুশি তাই করি, আর যেমন খুশি তেমন চলি। আমাদের রান্না খেয়েছেন কখনো? দেখবেন আমরা পিকনিকেও খেয়েছি। ভাজি খাই, ডাল খাই, মাটন খাই, চিকেন খাই, মাছ খাই, কিছু খাই, খাওয়ার পর দেখি এরম করে 52 ব্যঞ্জন। এবং কি দেখবেন মা যখন মা হয়, মেয়েরা যখন মা হয় কি দেয়? স্বাদ দেয়। আমি নিজে কনফিউজ, ও স্বাদ দেয় না ওকে টর্চার করে পুরো ভর্তি করে। এবং কেউ কেউ আইবুড়ো ভাত খায়, ইয়াং অবস্থায় লাস্ট খেয়ে নেয়। কেন জানে? যে বিয়ের পর জীবনে এতগুলো খাবার একসাথে পাব না, তার জন্য ছবিও তোলে, কেন এই যে লাস্ট খেয়েছি। আমাকে কেউ কেউ দেয় এরকম করে সাজিয়ে, আমি কিন্তু 2 বা 3টে নেওয়ার পর আর কিছু। আমরা আসলে খাই না মুখে, আমরা খাই চোখে। জীবনকে রুটিনে বানান। আমাদের বেশিরভাগ রোগ এই জন্য হয়, আমাদের বেহিসাবি জীবনযাপনের জন্য। আপনার জীবনকে কন্ট্রোল করুন 2026-এ, যে আমি আমার লাইফে রুটিন বানাবো, স্পিরিচুয়ালি, জাগতিক, মানসিক, ঘোরানো এবং জীবনে। কেউ কেউ আছে? চার মাস 5 মাস দেখছেই আছে, ঘন্টার পর ঘন্টা। তারপরে পাস্টার আমার চোখ না ব্যথা করছে, একটু প্রার্থনা করুন। বাইবেল পড়লে ঘুম পায়, আর রিল দেখলে সবাই। এখন নিয়ম করছে, সবাই ইউটিউবার হতে চায়। আর ইউটিউবাররাও জানে আজকের আমি এতগুলো টাকা পেলাম, আমিও করব, আমিও করব। আদেও টাকা পায় কিনা আপনি নিজে জানেন না। লোক আপনাকে লোভ দেখায়। লাইফকে রুটিনে বানান। আজকের ঈশ্বরের সন্তানরা, লাইফকে রুটিনে বানান। আপনার পারপাস কি? আপনার উদ্দেশ্য কি? ঈশ্বর কেন আপনাকে তৈরি করেছে? আপনি খ্রিস্ট বিশ্বাসী, আপনার জীবনের একটা আলাদা বাস্তবতা আছে, একটা রুটিন বানান। যদি আপনার লাইফে একটা রুটিন থাকে, তাহলে আপনার জীবনকে কেউ ছুঁতে পারবে না। নাম্বার 6, নবায়ন মানে, আপনি কখনো গাড়ি নিয়ে কখনো গাড়ি দেখেছেন কাদা ফাদা লাগানোর পর কি হয়? গাড়িটা ফেলে দিই না, কি করি আমরা? ওয়াশ করি। যা কিছু ময়লা আছে ভালো করে জল ফোর্সফুল মেরে ওই কাদাগুলোকে ছাড়াই। 2026-এ আমাদের মস্তিষ্কের ময়লাগুলোকে ওয়াশ করতে হবে। কেমন শুনছেন? পাশেরগুলো ওয়াশ করতে হবে। আমাদের মস্তিষ্কের ময়লাগুলোকে ওয়াশ করতে হবে। প্রতিদিন ঈশ্বর কর্তৃক মনকে নতুন করুন। বাক্য দ্বারা মস্তিষ্ককে ধৌত করুন। আত্মা দ্বারা মনকে পরিষ্কার করুন। আপনার চিন্তার উপর নির্ভর করে আপনার জীবন। ভালো করে শুনুন, আপনি কি চিন্তা করেন সেটাই আপনার জীবন চলে। ভালো করে শুনুন, বলছি ভালো করে। আপনি যা চিন্তা করেন ঠিক সেই মতো আপনার জীবন চলে। আপনার চিন্তাকে চেঞ্জ করা মানে আপনার জীবনকে আপনি চেঞ্জ করে দেবেন। তাই জন্য ঈশ্বর বলে, তুমি আমাকে নিয়ে ভাবো, দেখবে তুমি অটোমেটিক তোমার জীবনকে সাজিয়ে তুলবে। কেমন? ভালো করে শুনুন। চিন্তা কি? আমরা প্রথমে চিন্তা করি আমি ওকে ভালোবাসি, আমি ভালোবাসি। যেই বলবেন ভালোবাসি, দেখবেন আপনার ভিতরের মতো চিন্তা শুরু হবে, ওকে কি করে পাবো, ওকে লেটার দেব, ওকে গোলাপ দেব, আসছে, ওকে টেরি বেয়ার দেবো, ওকে চকলেট দেবো, ওকে ইমুক দেবো। আপনি যা চিন্তা করেন আপনার লাইফস্টাইল সেদিকে চলে।
তাই জন্য ঈশ্বরের সন্তানরা 2026 আপনার চিন্তাকে ওয়াশ করুন, আপনার মাইন্ডকে ওয়াশ করুন। বিকজ আপনি যা চিন্তা করেন, চান নাই বা চান, ডে বাই ডে পর একদিন আপনি ওরকম হয়ে যান। শুনছেন? আপনি যেমন চিন্তা করেন আপনি ব্যক্তি সেরকম রূপ নেয়। বাক্য বলে সত্যিকারের পরিবর্তন পরিস্থিতির কারণে হয় না, হয় আপনার মনের কারণে বা চিন্তার কারণে। কারণ ভালো করে শুনুন ঈশ্বরের সন্তানরা, পরিস্থিতি সবার জীবনে খারাপ আসে, এটা 100% এভরিবডি। বাট আপনি কিভাবে মাইন্ডে চিন্তা নিয়েছেন তার উপর আপনার জীবন ঘুরে যায়। ঈশ্বরের সন্তানরা, কিছুদিন আগে একটা স্যাড ঘটনা ঘটেছে, আগুন লেগেছে, অনেকে মারা গেছে। বাট কিছু কিছু সময় যখন কিছু ঘটে আর যখন হয় যে আমার অসুখ হয়েছে, কেউ চিন্তা করে আমি আর বাঁচবো না, আমি মরে যাব। দেখবেন প্রতিদিন সে মরার জন্য এগোচ্ছে, আপনার চিন্তা। আর কেউ চিন্তা করে না, ঈশ্বর আমার সঙ্গে আছে, আমি এত সহজে মরবো না, তিনি আমাকে ক্রয় করেছে, তিনি আমাকে রক্ত দিয়ে কিনেছে, আমি ফাইট করব, আমি লড়াই করব, কারণ ঈশ্বর ফাইটারের সঙ্গে থাকে। আর তাই দেখবেন তার মৃত্যু যদি অনেক আগে আসার ট্রাই করে, কিছুটা সে পিছিয়ে রাখতে পারে। দ্যাট ইজ হচ্ছে তার লড়াই। ঈশ্বরের সন্তান, আপনার চিন্তা আপনাকে আপনার মতো করে দেয়। আমার দ্বারা হবে না, আমার সংসার চলে না, এই পয়সায় চলে, যেই ভাববেন এই পয়সায় চলে, কখনো চলবে না। আপনি আনবেন শেষ, বিকজ আপনি ভেবে নিয়েছেন আপনি ফেলিয়ার। কিন্তু আপনি যদি, ঈশ্বর বলছে মনকে ওয়াশ করো। যখন আপনি বলেন না আমার কাছে এটা আছে, বাট আমি ট্রাই করব, আমি ঈশ্বরকে বিশ্বাস করি, আমি তাকে জানি, তিনি আমাকে প্ল্যান করতে বলেছে, তিনি আমার সঙ্গে থাকে বলেছে, তিনি যদি বিধবার সঙ্গে থাকে তাহলে তিনি আমার সঙ্গে আছে। তাহলে যখন তিনি আমার সঙ্গে আছে 2026-এ, তাহলে আমি আমার মনকে, আমার চিন্তাকে আনবো না। আমি ফার্স্ট সার্ভিসে বলেছি, চিন্তার সাবজেক্টটা আমাদের নয়। কারণ ভালো শুনুন, বাক্য বলে তুমি চিন্তা করবে না, আমি তোমার জন্য চিন্তা করব। এর অর্থ চিন্তা আপনার সাবজেক্ট নয়, বাট আমরা জোর করে যেটা আমাদের সাবজেক্ট নয় সেটা জোর করে নিয়েছি। ঈশ্বর বলছে চিন্তা আমি করব, তুমি না, তুমি শুধু এনজয় করবে। বাট আমাদের এনজয়কে কেটে ফেলে চিন্তা। শুনুন, বাইবেল বলে তুমি চিন্তা করবে না, কারণ তুমি চিন্তা করে কিচ্ছু করতে পারবে না, শুধু রাতের ঘুমকে নষ্ট করবে। আমরা চিন্তা করি সারা রাত কি হবে, কি হবে, কি হবে, কালকে কি হবে, কালকে কি হবে, কালকে কি হবে। ঘুম তো হলো না, চোখ এতটা ঢুকে গেল, না ঘুমিয়ে সকালবেলা মুরগির মতো ঝিমাচ্ছি, আবার কি হবে, কিছুই হলো না। বাট বাইবেল বলছে না, চিন্তা না করে প্রার্থনা করো। যখন আপনি প্রার্থনা করেন মানে আপনি কারোর উপর, প্রার্থনা মানে আমি এটা আমার দ্বারা হচ্ছে না, তুমি সলভ করো, তুমি কাজ করো, আমি চললাম। আপনি কেন ডিউটি করেন? আপনার ডিউটি করার জন্য কেউ একজন 24 ঘন্টা বসে আছে, তিনি বলছেন কামন আমাকে আজ্ঞা করো, আমি তোমার অ্যাসাইনমেন্ট পূর্ণ করব, কারণ আমি তোমার ঈশ্বর। ঈশ্বর বলছে আমি চিন্তা করি, বাট আমরা বলছি আমি চিন্তা করি। ঈশ্বর বলছে তুমি পারবে না, বিকজ তোমার মেডিকেল সায়েন্স বলে আমাদের রোগের সবচেয়ে বেশি যেটা মূলে কারণ সেটা হচ্ছে চিন্তা। কারণ বলছে চিন্তা করো না, আমরা চিন্তা করি, প্রেশার বেড়ে গেছে, পাস্টার প্রার্থনা করো, আমার প্রেশার বেড়ে গেছে, কেন? আমি চিন্তা করেছি সারা রাত। বাইবেল তো বলেনি আপনাকে চিন্তা করতে। বাইবেল হচ্ছে চিন্তা তোমার নয়, তোমার সাবজেক্ট এনজয় করা, চিন্তা আমার সাবজেক্ট আমি করব। তিনি বলছে তুমি চিন্তা করে তোমার সাদা চুলকে কালো করতে পারবে না, কালো চুলকে সাদা করতে পারবে না। তাহলে যখন তুমি পারবে না কেন চিন্তা করো? বাট তুমি যেটা পারো সেটা করো, আমি তোমার জন্য কাজ করব। তুমি বিশ্বাস করো আর প্রার্থনা করো, আমি তোমার জন্য চিন্তা করব আর তোমার জন্য কার্য করব। ভালো করে ঈশ্বর চায় যেন আমরা চিন্তা না করি। তিনি বলছে ওয়াশ করো, বাট আমরা চিন্তার মধ্যে ঢুকে যাই। কারণ তিনি বলছেন চিন্তা করো না। ঈশ্বরের সন্তান রোমিও 12:2 বলে আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক। ভালো শুনুন, পুরানো চিন্তা আপনাকে পিছনে টানে, পুরানো চিন্তা
ক্যালেন্ডারের দিন পাল্টাবে, কিন্তু আপনাকে না, আপনার জীবনকে না। ঈশ্বর চিন্তাকে পাল্টাতে পারেন না, কেমন ভালো করে শুনুন, ঈশ্বর চিন্তাকে পাল্টাতে পারেন না, কিন্তু তিনি আপনাকে ওই চিন্তা থেকে বেরোনোর জন্য আহ্বান করেন। কেমন ভালো করে শুনুন সন্তান, ঈশ্বর আপনার চিন্তাকে পাল্টায় না, বাট ওখান থেকে বেরোনোর রাস্তায় তিনি সাহায্য করেন। ও কেমন শুনছেন ঈশ্বরের সন্তান? তাই চিন্তা থাকবে, আপনার উত্তর কি, সিদ্ধান্ত কি, সেই হিসাবে আপনি এগোবেন, আপনি দাঁড়াবেন। কারণ আমি দুজনকে এখানে চাই, দুজনকে ধরি ধরি ভালো করছি, ধরেছি, দুজন মিলে চাইছে যে আমাকে চকলেট দাও। আমি দিয়েছি, দেওয়ার পর একজনের কাছ থেকে চকলেট নিয়ে নিয়েছি, ঠিক আছে, ওকে ওইটা দিয়েছি, আর এনার সাথে আমি নিয়ে নিয়েছি। কেমন ভালো করে শুনুন, একসাথে নিয়েছি, নিয়ে বলছি চলো আমি তোমার জন্য বিশ্বাস কিছু করব, আর আমি এগোচ্ছি ওনাকে নিয়ে, আর উনি এই চকলেট পেয়ে গেছি, খুব ভালো, ভালো, পুরাতন সব কিছু ভালো, ওটা এরকম ভালো, কালকে হলো না কেন, দুর্ঘটনা কেন, উনি এটাতে বসে রয়েছে। বাট আমি বলছি চলো আমি নিয়ে যাচ্ছি। দ্যাট ইজ দ্য ফেথ। এটা ও দেখেনি সামনে আমার কি আছে, কিন্তু ও পুরানোতেই খুশ, ওখানে দাঁড়িয়ে গেছে, বাট ও দেখেনি, ও সামনে এগোচ্ছে। আর ঈশ্বর বলছে ডোন্ট ওয়ারি, আমি সেকেন্ড সার্ভিসে বলেছি, ঈশ্বর পুরোটা দেখায় না, ঈশ্বর প্রতিটা এগোনোর সাথে সাথে লাইট মারে। যতটুকু প্রয়োজন তিনি ততটুকু আলোকিত করে, যতটা প্রয়োজন ততটুকু আলোকিত করে। তিনি যদি পুরো দেখিয়ে দিত তাহলে আমাদের মধ্যে প্রবলেম হতো, ওই তো কনান। ঈশ্বর বলছে কনান পাবে, কিন্তু এখন নয়, তুমি যতটা হাঁটবে ততটা পাবে, আস্তে আস্তে বিশ্বস্তভাবে চলো, একদিন তুমি যখন হাঁটবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ঈশ্বর, থ্যাংক ইউ দিদি, ঈশ্বর আপনার জন্য বেস্ট কিছু রেখেছে, বাট আপনি পুরানোতেই আটকে রয়েছেন। 25কে ধরে না রেখে 26-এর জন্য আগান, ঈশ্বর স্পেশাল কিছু আপনার জন্য রেখেছে। অনেক সময় আমরা আগাতে চাই, মানে আমাদের পুরানো চিন্তা, পুরানো অভ্যাস, পুরানো মেন্টালিটি, পুরানো বন্ধু বান্ধব, পুরানো জিনিস আমাদের আগ্রহ হওয়ার দরকার নেই। কি দরকার, যা পেয়েছিস খুশি হয়ে যা, আবার কি দরকার, আর কি দরকার, কেন চার্চে যাবি, কেন সানডে যাবি, কেন প্রার্থনা করবি, কেন বাইবেল পাঠ করবি। আপনি যদি ওদের কথা শুনেছেন আপনি দাঁড়িয়ে থাকবেন, বা যদি আপনি ঈশ্বরের কথা শুনেছেন তাহলে আপনি বলবেন আমি দাঁড়ানোর জন্য আসিনি। খ্রিস্টীয় লাইফ দাঁড়ানোর লাইফ না, এভরিডে সামনে এগোনোর জীবন। ও হালেলুয়া। আর যখন আপনি সামনে এগোন বিশ্বস্তভাবে, ঈশ্বর আপনার জন্য পুরানো থেকেও বেটার কিছু রেখেছে। কেমন আমি শুনতে পাইনি? অনেকের আমাদের মেন্টালিটি স্যাটিসফ্যাকশন মেন্টালিটি, পেয়ে গেছি ঠিক আছে বাবা, আমার এইটুকু ঘর দরকার, এইটুকু বাড়ি দরকার, ও প্রভু আমি মহান, আমি পেয়ে গেছি, ধন্যবাদ। ঈশ্বর বলছে তুমি আসলে অলস, তুমি তোমার মধ্যে স্বপ্ন নেই, বিশ্বাস নেই। অ্যাকচুয়ালি ভালো করে শুনুন, স্বপ্ন তখনই আসে যখন আপনার মধ্যে বিশ্বাস থাকে। যখন বিশ্বাস নেই আপনি স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছেন। আমি সবসময় বলি প্রভু, লোক বলে ছেঁড়া কাঁথায় শুয়ে আমি তো দেখব, কারণ আমার ব্যাপারটা হচ্ছে আমার ছেঁড়া কাঁথা হতে পারে, বাট আমার কাঁথাটার নাম যিশু, যে ঘরে জন্মাতে পারে কিন্তু স্বর্গ পৃথিবীর কর্তৃত্ব তার কাছে দেওয়া রয়েছে। তা যখন চাইবো বাবার কাছে বড় কিছু, ভালো কিছু চাইবো, হালেলুয়া। আমি শুধুমাত্র মেটেরিয়ালস বলিনি, স্পিরিচুয়ালও, যে প্রভু আমি যখন কিছু নেব বেটার কিছু নেব, হালেলুয়া। কারণ ঈশ্বর আপনার জন্য বেস্ট কিছু রেখেছে। আপনাকে 2025-এর দড়িকে ছিঁড়তে হবে, আপনার সেট আপ আমাকে টেনে রাখবে না। মাঝে মাঝে পা তুলে একটুখানি এরম করবে না, মাঝে মাঝে পাকে তোলার চেষ্টা। অনেক হলে কি দরকার, কেউ দেখবেন হাঁটেই না, কি দরকার হাঁটবো, টোটো। আর দেখবেন সে যখন এরম না হেঁটে হেঁটে সে এরম হয়ে যাচ্ছে। ডক্টর বলছে প্লিজ একটু হাঁটুন না। যারা এমনিতে, আমি শারীরিক নিয়ে ব্যঙ্গ করছি না, মানে কিছু জন
শারীরিক গঠন হিসাবে হতে পারে, সেটা নো প্রবলেম, আমি সেদিকে করছি না। কিন্তু কিছু কিছু ইচ্ছা করে পরিশ্রম না করে, এবার পরিশ্রম করে না, হাজার একটা রোগ। ডক্টর বলছে আপনার রোগ এই জন্য নয় যে ঈশ্বর দিয়েছে, আপনার রোগ এই জন্য আপনি ডেকে এনেছেন। আপনার লাইফ ঈশ্বর ঘাটেনি, আপনার লাইফ আপনি ঘেটেছেন। তাই জন্য মাঝে কামান বলুন, পুরাতন জিনিসকে একটু ওয়াশ করতে হবে। 2026 এগোনোর বছর। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। 2026 পুরানো চিন্তা ছাড়ুন, সামনে এগোন। এই বছরে শুধু বলবেন না প্রভু আমার পরিস্থিতি পাল্টে দাও, আমরা সব প্রভু আমার পরিস্থিতি পাল্টে দাও, পরিস্থিতি পাল্টে দাও। বলুন প্রভু আমার মনকে পাল্টে দাও। আমার শুনতে পাইনি? আমার মস্তিষ্ককে পাল্টে দাও, আমার চিন্তাকে পাল্টে দাও, আমার ভাবনাকে পাল্টে দাও। আপনার যেন 2026-এ এটাই প্রার্থনা হয়। নাম্বার 7, যেটা খুব ইম্পর্টেন্ট 10টা বিষয়ের মধ্যে। কেমন পাশের জন্য বলুন ঈশ্বরকে, এই ঈশ্বরকে 26-এ আপনার আপনি চাইছেন আপনার জীবনে ব্রেক থ্রু, তাহলে আপনার ঈশ্বরকে সময় দিন। আমাদের জন্য সবার জন্য সময় আছে। যে সময়টা কেউ চায় না, চল বাইবেলটা নিয়ে আয়, প্রার্থনাটা করি, মানে যে সময় আপনি শেষ, দেখবেন পিছনে আচ্ছা দে বাইবেলটা পড়ি, টিভি দেখা হয়ে গেছে, মোবাইল ঘাঁটা হয়ে গেছে, এবার অলরেডি মোবাইল হাত থেকে পড়ে যাচ্ছে, এবার আপনি বুঝে গেলেন যে এবার ঘুম পাচ্ছে। তো এবার কাকে কথা বলতে হবে? এবার ঈশ্বরের সাথে একটু কথা বলি। ও প্রভু দয়া করো, আশীর্বাদ করো, তুমি তো সব জানো। যিশু আমেনও বলে না, বিছানায় শুয়ে পড়েছে। আর সে বলছে 2026 আমাকে প্রভু ব্রেক থ্রু দাও। ঈশ্বরের সন্তানরা, 2026-এ আপনার রুটিন হোক যে প্রভু আমি তোমাকে সময় দেব। শুধু ঈশ্বরকে সময় দেব না, ঈশ্বরের সময়ের জন্য অপেক্ষা করব। কেমন পাশের জন্য ঈশ্বরের সময়ের জন্য অপেক্ষা করব? আমি আনছি, এটা ডেঞ্জার ওয়ার্ড যেটা আপনি বলছেন। ঈশ্বরের সময়কে বিশ্বাস করুন, নিজের সময় নয়, ঈশ্বরের সময়। বলুন ঈশ্বরের সময়। শুনে নিন, দেরি মানে না নয়। কেমন ভালো করে শুনুন, প্রার্থনার উত্তর দেরি মানে না নয়। ডিলে ডিড নট মিন ডিনাইল। 2025-এ আপনি কিছু চেয়েছেন বাট ঈশ্বর দেয়নি, তার মানে এই নয় ঈশ্বর দেবে না। আমি চাই দুজন উঠে আসুক। কেমন ভালো করে শুনুন, ইনি প্রার্থনা করছে প্রভু দাও দাও দাও। অনেক ইয়াং ছেলে মেয়ে প্রার্থনা করে প্রভু ওকে আমাকে দাও, ওকে আমাকে দাও, দাও দাও এখনই দাও প্রভু দাও, ও আমার ছাড়া আমি বাঁচবো না, কোনো রকমে দাও। প্রভু বলছে দাও, আমি তোমার ছাড়বো না, তুমি বলেছো চাইলে দেওয়া যাবে। প্রভু বলছে না দাও দাও। প্রভু বলছে ওকে দাঁড়া। প্রভু নিয়ে বলছে রে কামড়া। বাট কেউ একজন সময়ের জন্য অপেক্ষা করে যে প্রভু আমি চেয়েছি, আমি বিশ্বাস করি ঠিক সময় তুমি আমাকে দেবে, তোমার রাইট ছিল। প্রভু বলছে কাম অন টেক দিস। এবার আমি আসি, কেউ কেউ এরকম তাড়াহুড়ো করে, তাড়াতাড়ি বর চাই, তাড়াতাড়ি বউ চাই, আর এরকম কাঁচা জিনিস ধরে নেয়, অল্প দিনের মধ্যে বুঝে যায় প্রভু যেটা দিয়েছো হজম করতে পারছি না, না দিলে মনে হয় ভালো হতো। প্রভু বলেছে না, ওই জন্য আমি বলছিলাম আমি দেরি করে দেব, পাকা জিনিস দেব। তুমি ছটফট করেছো, আমার কিচ্ছু করার নেই। আমার শুনছেন, যারা বলছেন আমি অনেক দিন ধরে চাইছি বিয়ে হচ্ছে না, ঈশ্বর কাঁচা কলা দিতে চায় না, পাকা দেবে। ওয়েট করুন, সময় দিন, পাকা দেবে, বেস্ট দেবে। যদি ছটফট করেছেন, এক বছরে যাবেন সেজে গুজে, এক বছর পর বাপের বাড়িতে আসবেন সেজে গুজে, আমার ডিভোর্স হয়ে গেল।
সামটাইম আমরা খুব আমরা নিজেদের টাইমিংকে বিশ্বাস করি, ঈশ্বরের টাইমিংকে নয়। বার্জেন রাখবেন, ঈশ্বর আমাদের জন্য উত্তম পরিকল্পনা করে, তাই আমাদের থেকে তার টাইমিং আমাদের জন্য বেস্ট টাইমিং। আমি শুনতে পাইনি? হালেলুয়া, ও হালেলুয়া। ঈশ্বর দেরি করেন না, কিন্তু সঠিক সময়ে সঠিক জিনিসটা আমাদের হাতে দেন। ওকে, আমার শুনতে পেয়েছেন? মানুষ তাড়াহুড়ো করে, ঈশ্বর নয়। আমার শুনতে পেয়েছেন? আমাদের ছোটবেলায় স্বভাব ছিল, দেখবেন পেয়ারা হয়েছে, খাবো খাবো, মা বলে দাঁড়া একটু অপেক্ষা কর, কদিন পর একটুখানি তো ডাঁসা হোক, পাকা তো দূরের কথা, না খাবো। মা যেই নেই টুক করে পেড়ে কি তিতো ফেলে দিয়ে চলে আসি। আমাদের জীবনের কিছু ডিসিশন আমরা এরকম কাঁচা অবস্থায় নিই, আমরা সিদ্ধান্ত নিই কাঁচা, আর আমরা ঈশ্বরকে ব্লেম করি, তুমি কি ছিলে না, তুমি কি আটকাতে পারতে না? প্রভু বলছে, হ্যালো, আমি আটকে ছিলাম, তুমি এত বিভোর ছিলে, তোমার মায়া এমন না প্রভু, আমি মানুষ করে নেব। কেউ কেউ এরকম বলে, দেবেন ছেলে একটু নেশা করে, পাল্টা না পাঁচটার কোনো ব্যাপার না, একবার বিয়েটা হোক আমি পাল্টে নেবো। হ্যালো, যে বিয়ের আগে পাল্টায়নি, আমি বলছি না একদম হবে না, খুব কম চান্স আছে বিয়ের পর পাল্টাবে। কেমন ভালো করে দেখুন, যে আপনাকে এখনো হাত ধরতে পারেনি যদি পাল্টায়নি, যেদিন আপনার সব কিছু পেয়ে যাবে সে কিন্তু পাল্টাবে না। ভেরি ইম্পর্টেন্ট, ঈশ্বরের সন্তানরা অপেক্ষা করুন, ঈশ্বর ঠিক সময় আপনাকে বেস্ট জিনিসটা দেবে, কারণ তিনি চান না আপনি কাঁচা খেয়ে প্রবলেম হোক, পাকা খাও ক্লিয়ার হবে। ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তানরা। সামটাইম আমরা আমাদের রিলেশনশিপ কাঁচা, আমরা 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 ইয়াং অবস্থায় আমরা আমরা খুব সহজেই সিদ্ধান্ত নিই, বিশেষ করে যখন মা বাবা বলে বিয়ে করিস না, একটু লেট করে কর, আমার বিয়ে পাচ্ছে, আমাকে বিয়ে দাও। মা বাবা বলে একটু অপেক্ষা করে, না আমি বিয়ে করব। শোনে না, ইয়াং ছেলেমেয়েরা শোনে না, আমিও দেখেছি, এরা মনে করে আমরা ওদের শত্রু। আমরা শত্রু না, আমরা জানি পাকতে দিন, আপনার জন্য উপকারী। রিলেশনশিপ যত পাকা অবস্থায় এগোবেন তত ভালো এগোবেন। জীবন 100 মিটারের দৌড় নয়, জীবন 800 মিটারের দৌড়। স্লোতে শুরু করুন, তাহলে কভার করতে পারবেন। বাট আমরা খুব ফাস্ট যাই, আমরা ফাস্ট যাই। ঈশ্বর তাড়াহুড়ো করেন না। ঈশ্বর জানে, কেমন ভালো করে শুনুন, আদমকে কে বিয়ে দিয়েছে? শুনতে পাইনি, শুনতে পাইনি। আদম খোঁজেনি, ঈশ্বর জানে আদমকে আমি বানিয়েছি কোন টাইমে আদমের বউ দরকার, আগেও নয়। শুনতে পাইনি। বাট আমাদের প্রবলেমটা, অত ধৈর্য ধরা যাবে না। কেউ কেউ দেখবেন 18 হয়নি প্রেম স্টার্ট, আমি তাদের বলে একটু সময় দিন, 2-4 বছর যেতে দিন, তারাই দেখবেন পাস্টর আমারটা। আমি মানছি, আমি যখন বলছি আপনাদের হয়তো কষ্ট লাগছে যে পাস্টর আমাদেরকে ব্যঙ্গ করছে, ব্যঙ্গ নয়, আমি আমি রিয়ালিটি বলছি। ঈশ্বরের সন্তানরা, আমাদের রুচি এভরিডে পাল্টায়। আমাকে যদি জিজ্ঞেস করেন পাস্টর যৌবন হওয়ার থেকে কতজনকে ভালো লেগেছে, চক শেষ হয়ে যাবে। প্রতিটা মোড়ে মোড়ে ভালো লাগে, ইয়েস অর নো? বলে পাস্টার শুধু ডাইরেক্ট বলে দেয়, অন্য কেউ চেপে রাখে না, না আমি করি না। এবারে কেমন ভালো করে শুনুন ঈশ্বর সন্তানরা, আমরা প্রতিটা মোড়ে মোড়ে হোঁচট খাই, বাট ঈশ্বর বলছে যদি প্রতিটা মোড়ে মোড়ে তোমাকে আমি দিতে শুরু করি,
ঈশ্বর বলে ওটা হোঁচট খাচ্ছে, ওটা তোমার প্রবলেম, বাট আমি তোমার জন্য একটা বেস্ট রেখেছি, প্লিজ ওয়েট করো, পাকতে দাও। তোমার শরীরের জন্য যেটা বেস্ট আমি আদমকে দিয়েছি, আমি তোমাকে দেবো, আমি তোমাকে ভুলে যাইনি। বাট আমরা লোককে খুশি করার জন্য আমরা করি। কেউ কেউ দেখবেন বিয়ে হয়, 18 বছরে বিয়ে হয়ে গেছে, এবার দাদি আর দিদিমা, আমি আগেও বলেছি এখনো বলছি, এরা কখনো মরে না, কিন্তু ওরা বলবে বাবা একটা নাতি বা নাতনির মুখ দেখে মরতে চাই। এবার আপনার ফিউচার গেল, আপনার প্ল্যান গেল, দাদু আর দিদিমার দেখে যাওয়ার জন্য আপনি একটা সন্তান দিলেন, জন্ম করলেন, 20তে সন্তান, মেয়ে হয়েছে, দিদিমা পরের বছরও বেঁচে আছে। দিদিমা পরের বছর বলছে বাবা একটা প্রদীপ তো দরকার, মুখে আগুন দেবে, খাবার চায় না আগুন চায়, তা আগুন দেবে, এক কাজ কর আর একটা নাতিকে দেখিয়ে দে, তারপর তো এমনিতেই মরে যাব। আপনি লেগে পড়েছেন দিদিমাকে নাতি দেখাতে, পরের বছর আরেকটা সন্তান, দিদিমা স্টিল বেঁচে আছে। ঈশ্বরের সন্তানরা, দিদিমাকে খুশি না করে ঈশ্বরের সিদ্ধান্তে নিজেকে সমর্পণ করো। বলুন ঈশ্বর তোমার যেটা ইচ্ছা হবে আমার সাথে সেটাই করো, তোমার ইচ্ছা সিদ্ধ হোক। এটা ভেরি পেইনফুল, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, কারণ যিশু মন চাইছে ক্রুশে মরবো না, বাট তিনি বলছেন আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা সিদ্ধ হোক। প্রতিটা ইয়াং ছেলে মেয়েকে বলছি, মন চাইবে এখনই চাই, আজ ঈশ্বরকে বলুন ঈশ্বর তোমার ইচ্ছা সিদ্ধ হোক। হালেলুয়া, ও হালেলুয়া, বলুন তোমার ইচ্ছা সিদ্ধ হোক। আজকের ঈশ্বরের সন্তানরা, আপনি ঈশ্বরের ইচ্ছার কাছে নিজেকে স্যালেন্ডার করুন, বিশ্বাস করুন, বলুন আমার সময় নয় ঈশ্বর তোমার সময়ে তুমি আমার জীবনে কাজ করো। ও হালেলুয়া। পাশে জন বলে গড টাইমিং নট মাই টাইমিং, ঈশ্বরের সময় আমার সময় নয়, কারণ ঈশ্বর শেষ জানেন, সবার আগে তাকে দিন, তিনি আপনার জন্য বেস্ট কিছু করবেন। নাম্বার 8, কেমন পাশে নম্র হন। 2026 মাথায় বসিয়ে নিন, ঈশ্বর আপনাকে নম্র হওয়ার জন্য ডেকেছেন। কেমন শুনছেন? অহংকারকে নাশ করুন আর নম্র হন। ঈশ্বর অহংকারকে প্রতিহত করে, নম্রকে উচ্চ করে। কাম হিয়ার, এর উপর ওঠ, আস্তে আস্তে, হ্যাঁ দাঁড়াও, আমাকে একটু সাহায্য করবেন, ঠিক আছে? হাত দে আমাকে দে, ব্যাস, ভেরি গুড। কারণ ভালো করে শুনুন, ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর বলেছেন যে তিনি অহংকারীকে প্রতিহত করেন, বাট নম্রকে কাঁধে চড়ান। আজকের আপনি ঠিক করুন, আপনি ঈশ্বরের কাঁধে উঠবেন নাকি তার ক্রোধের শিকার হবেন। কেমন ঈশ্বরের সন্তানরা, ভালো করে শুনুন, ঈশ্বর নম্রকে উচ্চ করেন, মানে কাঁধে চড়ান। যদি আপনি নম্র হন, আসলে আপনি ঈশ্বরের কাঁধে চড়বেন। বা যদি আপনি অহংকারী হন, ঈশ্বর আপনাকে প্রতিহত করবে। আজকের 2026-এ আপনার সিদ্ধান্ত হন যে প্রভু আমি নম্র হতে চাই, যাতে আমি তোমার কাঁধে চড়ে ঘুরতে পারি। ও হালেলুয়া, হালেলুয়া। আজকের আমি 2026-এ আপনাকে অপশন দিচ্ছি, আপনি ঈশ্বরের কাঁধে উঠবেন নাকি ঈশ্বর থেকে দূরে যাবেন। আজ যদি আপনার অহংকারকে দূর করেন, আপনি তার কাঁধে উঠবেন। আমি জানি না আপনি কি চান, বাট আমি চাই আমি ঈশ্বরের কাঁধে চড়ব। তাই জন্য আমার এই জন্য যে প্রভু আমার ইগো নয়, বাট আমি তোমার কাঁধে উঠতে চাই, যেন আমি সর্বদা তোমার সঙ্গে ঘুরে বেড়াতে পারি, কারণ ঈশ্বর নম্রে উচ্চ করে, অর্থাৎ তিনি কাঁধে নিয়ে ঘোরেন। ওকে, যাকব 4:6 বলে বরং তিনি আরো অনুগ্রহ প্রদান করেন, এই কারণ শাস্ত্র বলে ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদিগকে
অনুগ্রহ দান করেন। অহংকার বলে আমি এটা চাই, আর নম্রতা বলে ঈশ্বর এটা আমার প্রয়োজন আছে, দয়া করো। কেমন শুনতে পেয়েছেন? অহংকার বলে ঈশ্বর আমি এটা চাই, আমাকে দিতে হবে, আর নম্র বলে ঈশ্বর এটা আমার প্রয়োজন আছে, তুমি তো জানো, তুমি আমাকে দাও। দ্যাট ইজ দ্য নম্রতা। আজ ঈশ্বর আমরা চার্চে আসি, তাতেই আমাদের এরকম, আমরা বিশাল, আমরা কেউ বিশাল নয়। তিনি ফু মারলে আমাদের জীবন তরে ডুবে যায়, আমরা ক্ষণিকের মাত্র। তাই নম্র হন, মানুষকে সেবা করুন, তাদেরকে ভালোবাসুন। আজকে যারা লিডারশিপে আছেন আমি তাদেরকে বলি, ঈশ্বর আপনাকে 2026-এ ডেকেছে নম্র হওয়ার জন্য, দাস হওয়ার জন্য। নিজে দাস হন, ঈশ্বর আপনাকে কাঁধে নিয়ে ঘোরাবেন। যিশু নম্র হয়েছেন ক্রুশে, তাই ঈশ্বর তাকে স্বর্গে উচ্চ স্থান দিয়েছে। নম্রতা ঈশ্বরের হস্তকে মস্তিষ্কে ধরে রাখা। যে নম্র আসলে ঈশ্বরের হাত তার মাথায় এসে ধরে রাখে। নাম্বার 9, ক্ষমা করুন। দ্যাট ইজ দ্য সিম্পল বিষয়। কোথায় গেল সে ছেলেকে আমার ঝুড়ি দিতে বলেছিল, সে কোথায়? কেমন ক্ষমা করুন, আমি আরো কিছু ঝুড়ি থেকে মানে ঝুলপি থেকে, কেমন ক্ষমা করুন। পাশে দিন ক্ষমা করুন। কে বলুন? ক্ষমা, আমি শুনতে পাইনি। ক্ষমা করুন দ্রুত এবং সম্পূর্ণ। কেমন পাশে ক্ষমা করুন দ্রুত, আধা নয়। আমরা ক্ষমা কিরম করি? আচ্ছা করলাম, এতটুকু, ওর বেশি আমার কাছে আশা করবেন না, পাস্টার বলে দিলাম। ক্ষমা করুন দ্রুত এবং সম্পূর্ণ, আধা নয়, সম্পূর্ণ। ক্ষমা না করা আপনার ভবিষ্যৎকে বিষ করে দেয়। কেমন ভালো করে শুনুন, বেরো। ক্ষমা না করা আসলে কি জিনিস জানেন? কি বয়ে চলেছেন যার কোনো গুরুত্ব নেই, এমন জিনিস বয়ে চলেছেন। বলছে আমার মাথাটা না চক্কর কাটে, আমার মাথাটা ভারী ভারী লাগে। আপনার মাথা ঈশ্বর ভারী ভারী করেনি, পাশে যেগুলো আপনি নিজেই করেছেন। দেখবেন আমার ভালো লাগে না, ক্ষিপ্ত হয়ে যায়, রেগে যায়। ও আসুক, আজকে দেখে নেবো, ওকে বলবোই, ওকে ছাড়বো। হ্যালো, যে আসছে সে বিন্দাস আসছে, বাট আপনি নিয়ে চলেছেন। ঈশ্বর বলছে আমি কিছু দিতে চাই না, ওকে আমি ওকে ছাড়বো না, ওকে বলবোই, কিছু করবো। আসলে আপনি ক্ষমা যখন করেন না, অন্যের মাথায় নয়, আপনার মাথায় আপনি পাথর চাপান। ওকে আমার শুনছেন? ভালো করে শুনুন। ক্ষমা না করা আপনার ভবিষ্যৎকে বিষ করে তোলে। ক্ষমাহীন আটকে দেয় আমাকে। ভালো করে শুনুন, ক্ষমা না করা আসলে আমাকে আটকায়, অন্য কাউকে নয়। আমরা মনে করি ওকে ক্ষমা করিনি, ওর প্রতি আমার রাগ আছে, ওর কিছু যায় আসে না, আমি আমাকে আটকে দিয়েছি। ব্লেসিং থেকে, আশীর্বাদ থেকে, অ্যানোয়েন্টিং থেকে, অভিষেক থেকে, আশীর্বাদ থেকে। 2026-এ শিখুন যে আমাকে ক্ষমা করতে হবে। ঈশ্বর যে আমার সঙ্গে কিছু করতে চায় সেটা আমি নষ্ট করে দিই, কারণ আমার মাথায় না, ওকে জানো না, ওকে করা যায় না, তুই জান না কি করেছে, কি বলবো। কি তার কিছু যায় আসে না, সে কিন্তু দিব্যি দেখেছো দেখেছো, আবার দাঁত বার করছে, আবার ইয়ে করছে, আরও করছে, আরে বাপরে। কলসীয় 3:13 বলে পরস্পর সহনশীল হও, মানে সহ্য করো, এবং যদি কাহাকেও দোষ দিবার কারণ থাকে তবে পরস্পর ক্ষমা করো, প্রভু যেমন তোমাদিগকে ক্ষমা করিয়াছেন তোমরাও তেমনি করো। ক্ষমা করা মানে এই নয় সে যা করেছে ঠিক করেছে, নো।
এটার অর্থ সে যা করেছে সেটা আপনাকে নিয়ন্ত্রণ করবে না, বাট আপনি আলাদা। প্রভু বলছে আশীর্বাদ করব, আমি বলছি না, এখানে আসি একজন, এটা দিই। এসব বলছে ক্ষমা করা মানে, ধর নিচে রেখে দে, বোঝা সরিয়ে পাত্র এই উড়িস না, খালি রাখা। অর্থাৎ ঈশ্বর যা খুশি দাও দাও, ঈশ্বর বলছে হ্যাঁ এবার আমি দেবো, কেন আমি তোমাকে দিতে চাইছিলাম, বাট তোমার ঝুড়ি পূর্ণ, তোমার মাথা পূর্ণ, তোমার শরীর পূর্ণ, তুমি নেবে কোথায়? বাট যখন ক্ষমা করেন আসলে আপনি আপনার ঝুড়িকে খালি করে দিয়েছেন। আপনি এখন খালি, এখন আপনি ধরার জন্য রেডি, আপনি নেওয়ার জন্য রেডি। ঈশ্বর বলছে নো প্রবলেম, এবার আমি তোমার ঝুড়ি পূর্ণ করব, খালি ঝুড়ি। আজ ঈশ্বরের সন্তানরা, ক্ষমা না করা পাথর ভর্তি ঝুড়ি মাথায় চাপিয়ে রাখা, আর ক্ষমা করা খালি মাথায় রাখা যে কোনো মুহূর্তে আশীর্বাদ উপর থেকে আসবে। হালেলুয়া, ও হালেলুয়া। এটার অর্থ যে সে যা করেছে সেটা আপনাকে নিয়ন্ত্রণ করে না যখন আপনি ক্ষমা করেন। 2026-এ পুরাতন কিছু নিয়ে নতুন বছরে প্রবেশ করবেন না। কারোর প্রতি রাগ, কারোর প্রতি বিটারনেস, কারোর প্রতি তিক্ততা, কারোর প্রতি ঘৃণা নিয়ে 2026-এ প্রবেশ করবেন না। কারণ যিশু আমাদের সাথে আছে, এর অর্থ আপনার ভিতর থেকে হিংসা, ঘৃণা, বিদ্বেষ দূর করতে হবে, তবে তিনি তার হাত ধরে আমার সাথে হাঁটবে। ও হালেলুয়া। অনেক সময় বলেন পাস্টার আপনি প্রচার করেছেন তিনি আমার সাথে আছে, বাট কই আমি তো 26-এ এসে কিছু দেখিনি। কারণ আপনি এই জন্য দেখেননি, কারণ আপনার মাথায় অন্য কাউকে বসিয়ে রেখেছেন, ঈশ্বরকে নয়। আজকের ঈশ্বরের সন্তানরা ক্ষমা করুন, ক্ষমা করুন। বলুন প্রতিবেশী, তোমার প্রতি আমার কোনো রাগ নেই, আই লাভ ইউ। কোন আই লাভ ইউ, 5 জনকে বলি আই লাভ ইউ। বলেছি, বলে আই লাভ ইউ। 2026 আমি ক্ষমা করব, ভালোবাসবো। বলুন আই লাভ ইউ, কেমন আই লাভ ইউ। 2026-এ মাথা খালি করুন, নতুন কিছু নেবেন, আপনি সেই মতো এগিয়ে চলুন। ক্ষমাহীনের হাত ত্যাগ করুন, দয়াবান ঈশ্বর যাতে হাত ধরতে পারে। শুনুন, তিনি হাত ধরতে চান, কিন্তু যদি এখানে ক্ষমা না থাকে তিনি হাত ধরবেন না। আজকের ঈশ্বরের সন্তান 2026-এ ক্ষমা করুন, যে যা করেছে, যে যা তিক্ততা অভিজ্ঞতা দিয়েছে, যে যা করেছে। আজকের আমি চাই 30 সেকেন্ড আপনি চোখ বন্ধ করুন। আপনার জীবনের সব থেকে কঠিন আঘাত যে করেছে আজকে তাকে ক্ষমা করুন। আমি জানি না সেই ব্যক্তিকে, স্টিল ক্ষমা করুন। বলুন প্রভু তুমি তার বিচার করবে, আমি না, আমি তোমার হাতে দিয়ে দিলাম। লেট প্রভুকে বিচার করতে দিন। আপনার বিচারে ফাঁক থাকে, তার বিচারে নয়। আজকের আপনি নিজেকে ক্লিন করুন আর বলুন প্রভু আমাকে ক্ষমা করার ক্ষমতা দাও, আমাকে ভালোবাসার ক্ষমতা দাও, আমাকে প্রেম করার ক্ষমতা। যে সব থেকে বেশি আপনাকে আঘাত করেছে, অপমান করেছে, তিরস্কার করেছে, আজকে যিশু নামে তাকে ক্ষমা করুন। লেট আপনার বোঝ যেন 2026-এ ভিতরে প্রবেশ করতে না পারে। কারণ 2026-এ আপনি যিশুর হাত ধরার জন্য রেডি হয়েছেন। যিশু নামে চাই, আমেন। করেছেন তো নাকি আবার কিছুটা? আমি জানি না, প্রভু জানেন। খুব সাবধান, ক্ষমা করুন, রুম খালি হবে। আর যখন রুম খালি হবে আপনি শান্তিতে ঘুমাবেন। কারোর প্রতি রাগ নিয়ে একবার বিছানায় যাবেন, শুধু দেখবেন জানো তো ওরম বলেছেন, আমি তোকে ছাড়বো না, আমি ওকে কিছু বলবোই, যতক্ষণ আমার ঠিক কেউ কেউ তো এরম বলে পাঁচটা না বললে আমার ঠিক শান্তি আসছে না, আর সে রেডি হয় কি বলবো কি বলবো। এবার বলেছে এই রবিবার, আচ্ছা শেষ হয়ে গেছে, তখন বলেছে মন্ডে সোমবার বলবো তো আমি,
জানো তো এরম এরম বলেছে, আমিও অপেক্ষা করছি দু চারটে বলবো। মঙ্গলবার আমি তো বলবো, বুধবার আমি তো বলবোই, বাইবেল পরে পড়বো বলবো, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার ঢুকছি তাও বলবো। দেখার পর দেখলাম যে সে আসেনি, পরের সপ্তাহে আসবে, ছাড়বো না আমি। আপনার লাইফ আপনি ঘেঁটে দিচ্ছেন। ক্ষমা করা মানে আপনি সব থেকে বেশি বিন্দাস জীবনযাপন করেন। আপনি এত শান্তিতে ঘুমান যে আপনার চিন্তা কি হয়েছে, করেছে, ওকে ডান, বাট আই লাভ ইউ। আমি সর্বদা লোকের কাছে নিজে ক্ষমা চাই, বলে হ্যাঁ ভুল হয়ে গেছে, আর ক্ষমা করতেও ভালোবাসি। বিশেষত আপনি ভুল করে ক্ষমা চাইবেন, এটা তো সবাই চায়। ভুল না করেও ক্ষমা করুন, যে হ্যাঁ সরি আমাদের ভুল হয়ে গেছে, সিম্পল। আমাদের কি শোনো, এই তুই ক্ষমা চাইবি না? ঈশ্বর শোনা, ক্ষমা করা বড় হৃদয়, যা আমার যিশু শিখিয়েছে, আমাদের প্রিন্সিপাল, যে আমরা ক্ষমা করি বলে পুনরুত্থানে উঠি আমি। ও হালেলুয়া, ও হালেলুয়া। 2026 ক্ষমার বছর। নাম্বার 10, অনন্তের জন্য বাঁচুন 2026-এ। আজকের ঈশ্বর আমরা এই জীবনের জন্য বাঁচি, বাট ঈশ্বর আমাদেরকে ডাকেননি এই জীবনের জন্য বাঁচতে। আমাদেরকে এই জীবনেই প্ল্যান করতে হবে যেন অনন্ত জীবনের জন্য বাঁচি। ও হালেলুয়া। চিরন্তনের কথা মাথায় রেখে বাঁচুন। 2025 চলে গেছে, 2026ও চলে যাবে, কিন্তু অনন্ত চিরন্তন জীবন সর্বদা থাকবে। বাক্য বলে, ক্ষণিকের সফলতার পিছনে না ছুটে অনন্ত উদ্দেশ্যের জন্য চলতে। কলসীয় 3:2 বলে, ঊর্ধ্বস্থ বিষয়ে ভাবো, পৃথিবীস্থ বিষয়। 2026 আপনি ওখানকার জন্য ভাবুন। অর্থ ফিকে হয়ে যাবে, নাম পরিবর্তন হবে, ডিগ্রি মূল্যহীন হবে, রূপ নষ্ট হবে, কিন্তু ঈশ্বরের জন্য কি করেছেন সেটাই চিরন্তন থেকে যাবে। যখন অনন্ত জীবন আপনার কাছে গুরুত্বপূর্ণ, তখন জীবন স্বচ্ছ হবে, দর্শন স্বচ্ছ হবে, আপনার যন্ত্রণা ক্ষীণ মনে হবে, জীবন অর্থপূর্ণ মনে হবে। আজকের খ্রিস্টীয় বিশ্বাসী আমাদের এই পৃথিবীতে আসা নিজের বিয়ে, নিজের সন্তান, নিজের পরিবারের জন্য নয়। পৃথিবীতে আসা তার আধা কাজকে সফল করা, তার সুসমাচার যেখানে থেকে গেছে সেখান থেকে নতুন করে আবার এগিয়ে নিয়ে যাওয়া। জেরুসালেম, জিহুদিয়া, পৃথিবীর প্রান্ত পর্যন্ত। আজকের ঈশ্বরের সন্তানরা, আমাদের দায়িত্ব 2026-এ আপনি তৈরি হন। যত দিন যাচ্ছে তার আশা সন্নিকট। আমাদেরকে সেই দিনের জন্য, অনন্ত জীবনের জন্য বাঁচতে হবে। আজকের ঈশ্বরের সন্তানরা, পৃথিবীতে যা কিছু জীবন সুখ বলে মনে করুন না কেন, এটা অ্যাকচুয়ালি সুখ নয়। বাট যেদিন আপনি তার মতো করে ভাববেন, আপনি সবচেয়ে সুখ আবিষ্কার করবেন। অর্থই সুখ দিতে পারে না, তাহলে যাদের কাছে সবচেয়ে বেশি অর্থ তারা সুখে থাকত। প্রকৃত শান্তি ঈশ্বর থেকে আসে। তাই জন্য ঈশ্বরের সন্তানরা, আমাদের দরকার আমাদের জগতের অনেক কিছু, বাট যেন আমাদের দৃষ্টি একটা হয়, ঈশ্বর আমি অনন্ত জীবনের জন্য বাঁচতে চাই। তাই কাউকে ক্ষতি করব না, কারোর কিছু কেড়ে নেব না, কাউকে ঠকাবো না, কারণ আমি জানি এগুলোর হিসেব দিতে হবে। আমি যেন স্বচ্ছ থাকি। আমি একবার খাবো, বাট আমি স্বচ্ছ থাকতে চাই। আমি আধা পেট খাবো, বাট আমি পরিষ্কার থাকতে চাই। আমি অল্প পড়ব, বাট আমি যখন ঘুমাবো শান্তিতে ঘুমাবো। তুমি আমাকে অনন্ত জীবনের জন্য তৈরি করো। যখন আপনি অনন্ত জীবনের জন্য তৈরি হন, ঈশ্বর আপনার সঙ্গে থাকে।